আদাব, গুড ইভিনিং। আমি সুদীপ সরকার, লিডারে থেকে। আজকে LDM 79-এর 17তম ক্লাস, এবং আজকের ক্লাস হলো ফাইবারের গিগ রিসার্চের ক্লাস। তো আজকে নর্মালি যেটা আর কি আপনাদের কোর্সের অনুযায়ী আজকে গিগ পোস্টিং এর ক্লাস হয়। তো আমি যেটা করি আজকে আপনাদের আহ, আমি আগে আপনাদের গিগ যেটা সেটা কি এটা আমি আগে আপনাদের বুঝাই। তো গিগ হলো আমরা যেটা আজকে আমরা যেটা স্কিল শিখেছি, আমাদের যে স্কিল যেটা আছে সেই স্কিলটাকে একটা প্যাকেজ হিসাবে আমাদের ক্লায়েন্টের কাছে ফাইবারে ধরা। এটি মানে আমাদের স্কিলগুলোকে আর কি বাজেট আমাদের ক্লায়েন্টের সামনে আর কি তুলে ধরবো, যাতে উনি ওনার পছন্দের মতো ওনার বাজেট হিসেবে ওনার দরকার অনুযায়ী অর্ডার দিতে পারে। এবং আমাদের সার্ভিস যেটা আছে, যার সার্ভিস যেগুলো আছে, যেরকম ধরেন আমরা লিড জেনারেশন আছে, তারপর পিন্টারেস্ট আছে, এগুলো যে আছে এগুলো সবকিছু, এগুলো পিন্টারেস্ট আছে, লিড জেনারেশন আছে, এগুলো সবকিছু আমরা সার্ভিসগুলো আমরা উম, আমাদের ক্লায়েন্টকে দিতে পারি। ঠিক আছে, এগুলো হলো আমাদের গিগ। তো এই যে গিগগুলো আছে সেগুলো আর কি আজকে নর্মালি আমাদের গিগ পোস্টিং এর ক্লাস। তো আমি যেটা করি, আমি এটা দুই ক্লাসে নেই। দুই ক্লাসে কিভাবে নেই? প্রথম ক্লাসে আপনাদেরকে আমি গিগ রিসার্চ করা শিখাই। গিগ রিসার্চ করা শিখাই মানে একটি গিগ আপনারা কিভাবে নিজেরা রিসার্চ করবেন, এবং পরবর্তীতে আপনাদের গিগ যে কোনো একজন একজন যে গিগটা রিসার্চ করে নিয়েছে তার গিগটা আমি তার অ্যাকাউন্টে গিয়ে তাকে পোস্ট করা আর কি দেখিয়ে দিই। তাতে কি হয়, আপনাদের যে নর্মালি যেগুলো প্রবলেমগুলো হয় সেগুলো আমি দেখিয়ে দিই। তার গিকটা যদি আমি কারেকশন করে দেই তাহলে কিন্তু আপনাদের বেশি ভালো হয়। তো আপনারা কি এটা বেশি প্রিফার করেন না? আশা করি আপনাদের এভাবেই প্রিফার করা আর কি বেটার হয়। আপনারা কি মনে করেন? আপনাদের চ্যাট দেখছি যে আপনারা একটি সুন্দর মতো নিজেরা গিক করবেন। আমি আজকে দেখিয়ে দিব যে কিভাবে একটি ভালো মতো নিজেরা রিসার্চ করতে পারবেন, যাতে নিজেদের সবাই একটু সুন্দর মতো একটি গিগ যদি করতে পারেন সেটা আমি দেখে দিলাম। যে কিভাবে একটি সুন্দর মতো গিগ করা যায়, তারপর নিজেরা প্রেজেন্ট করলেন সেটা আমি দেখে দিলাম। তারপরে যে যে একজন করেছে তার অ্যাকাউন্টে গিয়ে সেটা আমি পোস্ট করে দিলাম। এটা হলো আহ তাহলে এই জন্য আমি করি দুই ক্লাসে নেই। প্রথমটা হলো গিগ রিসার্চ, আমরা গিগ রিসার্চ করি, তার পরবর্তীতে নেক্সট ক্লাসে আমরা গিগটা পোস্ট করি। এখন এর আগে আমরা যেহেতু আজকে প্রথম দিকে আমাদের স্টুডেন্ট বেশি থাকে এবং স্টুডেন্টের মনোযোগটাই বেশি থাকে, তো আমি প্রথম দিকে আপনাদের যখন গিগটা পোস্ট করতে যাবেন তখন কিছু কিছু প্রবলেম আমরা ফেস করি। তো প্রবলেমগুলো আমি আপনাদের সাথে একটু শেয়ার করি। ঠিক আছে, তাহলে প্রবলেমগুলো আর কি যদি একটু জানা থাকে তাহলে আমরা এই এখন যেহেতু আমাদের সম্পূর্ণটা মানে কনসিডারেশনটা আছে, তাহলে প্রবলেমগুলো ভালো মতো বুঝতে পারবো। তো প্রবলেমগুলো কি? প্রবলেমগুলো দেখার জন্য আমি একটি সুন্দর মতো একটি স্লাইড রেডি করেছি অ্যাজ ইউজুয়াল। তো স্লাইডগুলো দেখি। তো প্রবলেমগুলো আমাদের কি জন্য হয়? প্রবলেমগুলো তখনই হয়, এটা শুধুমাত্র আমাদের আহ, যারা নতুন সেলার তাদের জন্য। ঠিক আছে, তো প্রবলেম যখন আমাদের হবে তখন দেখব আমাদের যে এই যে স্ক্রিন দেখতে পাচ্ছেন না, আমার এই স্ক্রিনটা, এই স্ক্রিনে যাদের আর কি প্রবলেম হবে তারা দেখবে এরকম কোনো কিছু থাকবে না। ঠিক আছে, আমি আর কি এখনই দেখিয়ে দিচ্ছি তাহলে আপনাদের একটু ভয় আর কি থেকে যাবে। এই যে এই জায়গাটা দেখছেন না, এই জায়গাটা পুরো ফাঁকা হয়ে যাবে, এই পুরো জায়গাটা ফাঁকা হয়ে যাবে। ঠিক আছে, আর দেখবেন এই পুরো জায়গাটা নাই হয়ে যাবে, মানে কিছু থাকবে না, সাদা হয়ে যাবে। এবং এর সাথে আমরা যখন গিগসের জায়গায় যাব, গিগসের জায়গায় যাব, এই জায়গাটায় একটি লাল, এখানে দেখতে দেখতে পাচ্ছেন না আমি কি কি গিগ করেছি। তো এই জায়গায় এক এই পেজটা কিন্তু আসবে না। এই পেজটা না এসে এখানে একটি লাল কালার দেখা যাবে। কি দেখবে? লাল কালার দেখা যাবে এই জায়গায়। এবং এখানে একটি মেসেজ আসবে, দিস পেজ ইজ নট অ্যাভেলেবল টু ইউ। ঠিক আছে, এরকম একটি মেসেজ আসবে। আমি কি বুঝাতে পেরেছি?
তো এই অপশনটা কখন আসবে? এই অপশনটা তখন আসবে যদি আপনার সেলার প্রোফাইলটি অ্যাপ্রুভ না হয়। ঠিক আছে? তো এই প্রবলেমটা কেন হয়? এটা নতুন সেলার যাদের হয় তখন আর কি হয়। ঠিক আছে ফারজানা ইসলাম, আপনার প্রবলেমগুলো আমরা পরে দেখছি। আপনি এখন প্রবলেমটি না দেখিয়ে আগে আপনার যেগুলো প্রবলেম পরবর্তীতে হবে সেগুলো দেখুন। ঠিক আছে? তো আপনিও একটু মনোযোগ দিয়ে দেখুন। যদি আপনার সেলার প্রোফাইলটি যদি এরকম আর কি হয়, তো আপনার কিন্তু একবার যদি সেলার প্রোফাইল চলে যায় তাহলে কিন্তু পরবর্তীতে এটা নিয়ে আসা অনেক টাফ। ঠিক আছে? তো কিরকম আর কি হবে বিষয়টা আমি একটু দেখিয়ে দিই। যদি এরকম আর কি হয় যে এরকম আমি বললাম, এই জায়গাটা ফাঁকা হয়ে যায়, কোনো দিক গিগ দেখতে পাচ্ছেন না, গিগ পোস্টিং করার পর, গিগ পোস্ট করার পরে, ঠিক আছে, মানে আজকের গিগ রিসার্চ করলেন সুন্দর মতো, গিগ পোস্ট করার পরবর্তীতে কিন্তু, তো এরকম করতে গেলেন, তারপরে আর কি এরকম একটি অবস্থা হলো যেটা আমি বললাম, আপনি তখন ডাইরেক্ট কি করবেন? আপনার মেইলে চলে যাবেন। ঠিক আছে? ডাইরেক্ট আপনার মেইলে চলে যাবেন। মেলে গিয়ে দেখবেন যে এরকম একটি মেল চলে এসেছে যে ফাইবার ক্যান নট অ্যাপ্রুভ ইয়োর সেলার প্রোফাইল। হাই, উই অ্যাপ্রিসিয়েট ইয়োর ইন্টারেস্ট ফর বিকামিং ইয়োর ফ্রিল্যান্সার on Fiverr to meet the growing demand on quality service from trustworthy freelancers. We have carefully considered your profile and service. Unfortunately, we cannot approve your seller profile at this time. ঠিক আছে? তো এরকম আর কি একটি আসবে। ঠিক আছে? তো এরকম যদি আসে তার মানে হলো আপনাকে আপনার যে সেলার প্রোফাইলটি আছে সেটাকে তারা অ্যাপ্রুভ আর কি করছে না। আমি কি বুঝাতে পেরেছি? তো এটা তারা নতুন সেলারদের আর কি করে এখন। তো এগুলো কারণটা আগে কি বলি, আমরা পরে আর কি নেক্সট ক্লাসে আর কি দেখবো, কিন্তু কথা হলো আমরা প্রবলেমটা কেন করে সেটা আমরা আগে বুঝি। তো প্রবলেমটা কি জন্য করে? প্রথমত হলো এর টার্মস এন্ড কন্ডিশন যদি আপনি না মানেন। টার্মস এন্ড কন্ডিশন কি? আমরা গতকাল কিন্তু আগে থেকে জানি, যদি আপনার দুইটা অ্যাকাউন্ট থাকে এবং একই পিসিতে দুইটা অ্যাকাউন্ট যদি একসাথে লগ ইন করা থাকে তাহলে কিন্তু আপনি ওনাদের টার্মস এন্ড কন্ডিশন ভঙ্গ করে দিয়েছেন। এবং আরেকটি টার্মস এন্ড কন্ডিশন হলো এক্সটেনশন এনাবল রাখা। আপনি একটু দেখেন, এটা আমি গত ক্লাসে বলতে চেয়েছিলাম, আমি আসলে ভুলে গিয়েছি। আমি যে আম, এই জায়গায় আছি, আর এটা কিন্তু গুগল ক্রোম, আমরা দেখতে পাচ্ছি। তো এখানে আমার কয়েকটি এক্সটেনশন আছে, আমাকে একটু বলবেন আমার এখানে কয়েকটি এক্সটেনশন আছে, কেউ কি দেখতে পাচ্ছেন? আমার কিন্তু এইটায় একটা এক্সটেনশন কিন্তু নেই। তো আমরা কিন্তু একটা এক্সটেনশন কিন্তু দেখতে পাচ্ছি না। ঠিক আছে? তো এরকম করে আমাদের যে একটা এক্সটেনশন নাই এরকম একটি প্রোফাইলে নিতে হবে। ঠিক আছে? তো এটা কিভাবে নিব আমি একটু আবার দেখিয়ে দিচ্ছি। গত ক্লাসে আমি আপনাদের মনে দেখানো সুযোগ পাইনি। তো আমরা এই আমাদের যে নর্মাল যেখানে থাকে আমরা কিন্তু অনেক ধরনের এক্সটেনশন নিয়ে আজকে এ পর্যন্ত ক্লাস করেছি, এবং আরো অনেক ধরনের এক্সটেনশন নিয়ে কাজ করব। ঠিক আছে? আমাদের লাস্ট ক্লাসে যখন করব তখন আরো অনেক এক্সটেনশন নিয়ে কাজ করব। ঠিক আছে? তো আমাদের দেখবেন আমাদের এখানে এক্সটেনশন নিয়ে ভরা থাকবে। তো আমরা কি করব, এই যে আমার এই প্রোফাইলটা আছে না, আমাদের গুগল ক্রোমে থাকবে, এইখানে আমি ক্লিক করব। ঠিক আছে? আমি আপনাদের অ্যানোটেশন দিয়ে দেখিয়ে দিই, অনেকে আর কি কেন জানি বুঝতে পারে না। এই যে আমি দেখতে পাচ্ছি এই যে এই জায়গাটায় এখানে আমি ক্লিক করব। ওকে? আর ডান দিক বাম দিক আমি বুঝি না, আমি এই জায়গাটায় ক্লিক করব। ওকে? এই জায়গাটা যখন আমি ক্লিক করব তখন কিন্তু আমার এই যে বাটনটা ক্লিক করলে এখানে অনেক বড় একটি বিষয়টা আসবে। ঠিক আছে? এরপরে আমি এখান থেকে অ্যাড নিউ প্রোফাইল দেখতে পাচ্ছি সবাই। অ্যাড নিউ প্রোফাইলে আমি ক্লিক করব। অ্যাড নিউ প্রোফাইলে ক্লিক করলে আমাকে এখানে একটি নতুন প্রোফাইল ক্রিয়েট করতে বলবে। তো আপনি যেটা করবেন, আপনার এটি গুগল ক্রোম, আমরা কিন্তু অনেকগুলো কিন্তু জিমেল দিয়ে করতে পারি। ঠিক আছে? আমাদের কিন্তু জিমেল করতে কোনো বাধা বাধা ধরা নাই। তো আমরা এখানে সাইন ইন ক্লিক করে একটি জিমেল নিয়ে নিব। এখানে জিমেলের আইডি দিয়ে এবং পাসওয়ার্ড দিয়ে একটি জিমেল আইডি খুলে নিব। আমি কি আপনাদের বোঝাতে পেরেছি?
আশা করি বোঝাতে পেরেছি। তাহলেই দেখবো কি আমাদের এরকম একটি আইডি খুলে গিয়েছে। যেরকম আমার একটি আইডি খুলেছে, আমি যদি ম্যানেজ দেখতে পাচ্ছি, ম্যানেজ যদি দেখাই, আমার এখানে দুইটা আছে না? আমরা কি দেখতে পেরেছি? যদি না দেখতে পারেন কেউ আমাকে বলেন যে আমি স্যার বুঝতে পারিনি। লুমেন ভাই বুঝতে পেরেছেন, আমি খুব ভালো মতো জানি লুমেন ভাই অনেক ফাস্ট। আমার যারা একটু স্লো স্টুডেন্ট আছে, তো আমাকে আমার যারা একটু স্লো স্টুডেন্ট আছে একটু বলেন আমাকে, মানে স্লো লার্নার আছে। তো এখানে দেখতে পাচ্ছি আমি কিন্তু এখানে অন্য একটি অ্যাকাউন্টে ঢুকেছি, আর এখানে আমার আরেকটি অ্যাকাউন্টে ঢুকেছি। তো আমার যে এই অ্যাকাউন্টটি আছে, আমি যদি ক্লিক করি, তাহলে কিন্তু এই অ্যাকাউন্টে কোনো এক্সটেনশন কিন্তু নাই, কোনো ভিপিএন নাই, কোনো এক্সটেনশন নাই, ঠিক আছে? তাহলে এখানে আমার কি ইয়ে হলো, কি সুবিধা হলো? তাহলে আমাকে কিন্তু কোনো টার্মস এন্ড কন্ডিশন কিন্তু আমি ভাঙছি না। ঠিক আছে, আমি কিন্তু এটা ওই জন্য অনেক সময় নিচ্ছি, যাতে আপনাদের কোনো সমস্যা যাতে না হয়। তো এই আমার একটি পাস স্টুডেন্টের যে সমস্যা হয়েছিল আপনাদের সাথে শেয়ার করি। উনি ভিপিএন অন রেখেছিল সিঙ্গাপুরের। তো উনি অ্যাকাউন্টটা করার সময় ওনার সিঙ্গাপুর ভিপিএনটা অন ছিল দেখে ওনার অ্যাকাউন্টে কিন্তু সিঙ্গাপুরের সার্ভারই কিন্তু চলে গিয়েছে। ঠিক আছে, তো আমাকে বলছে স্যার আমি এখন কি করি? তো আমার কিন্তু এটার কোনো সলভ আমি দিতে পারিনি। ঠিক আছে, তো আমরা কি করব? আমরা এই সকল ভুলগুলো করব না। তো আমি এজন্য আপনাদের সুন্দর মতো বুঝিয়ে দিলাম। অ্যাকাউন্টটা আমরা যখন করব, এভাবে করে আর কি, ভিপিএনটা অফ করে এরকম করে একটা আলাদা অ্যাকাউন্ট করে করব, ঠিক আছে? এরকম আলাদা করে করব, বিষয়টা ক্লিয়ার? তাহলে আমরা কোনো টার্মস এন্ড কন্ডিশনটা ভঙ্গ করব না। এবং যদি কেউ এক্সটেনশন দিয়েও করে থাকি, তাহলে সুন্দর মতো সাইন আউট করে, সাইন আউট কেমনে করা যায় দেখিয়ে দিই। এই যে এখানে ক্লিক করে আমরা কিন্তু সাইন আউট, লগ আউট করতে পারি। বিষয়টা ক্লিয়ার? আমরা লগ আউট করে একটি প্রোফাইল আলাদা ক্রিয়েট করে আমরা কিন্তু লগ ইন করে নিতে পারি। আমরা কি বুঝতে পেরেছি? যদি বুঝতে না পারি আমাকে বলেন, লজ্জা পাবেন না, বলেন, আমি কিন্তু বুঝিয়ে দিব। ঠিক আছে, এটা ইম্পর্টেন্ট পার্ট, একটু বলে দিবেন। যদি বুঝতে না পারেন আমাকে বলেন, আমি 10 বার বুঝাবো, কিন্তু না বুঝলে বলতে হবে। ঠিক আছে, তো আপনারা যদি কিছু না বলেন আমি বুঝে নেবো আপনারা বুঝে গিয়েছেন। ওকে, তাহলে বুঝে নিলাম, বুঝে গিয়েছি। তো এইটুকু আমাদের সবাই ক্লিয়ার করবেন। ঠিক আছে, তো আমরা আবার বলেন, যাদের সমস্যা, এটি কিন্তু শুধুমাত্র যারা পিসি ইউজার তাদের জন্য। এটা যাদের মোবাইল ইউজার তাদের কিন্তু এটা নিয়ে কোনো চিন্তা করার দরকার নেই। ঠিক আছে, এটা শুধুমাত্র পিসি ইউজার তাদের জন্য। আমি আবারও বলছি, এটা কিন্তু শুধুমাত্র পিসি ইউজার। এখানে ক্লিক করবেন, এই জায়গায় ক্লিক করে আপনার আরেকটি অ্যাকাউন্ট অ্যাড করার জন্য এখানে অ্যাড নিউ প্রোফাইলে ক্লিক করে আপনার আরেকটি জিমেল এখানে অ্যাড করে নেবেন। ঠিক আছে, সাইন ইন দিয়ে। আমরা সবাই ক্লিয়ার বিষয়টা? সবাই ক্লিয়ার? আশা করি সবাই ক্লিয়ার। যারা ক্লিয়ার হননি, ক্লিয়ার? মামুন ভাইয়া, কাঞ্জি ভাইয়া, কাঞ্জি আপু, মামুন আপু বা ভাইয়া, ক্লিয়ার? এখান থেকে জাস্ট সাইন ইন করে আপনার গুগল অ্যাকাউন্টটা লগ ইন করবেন। জাস্ট এখানে গুগল অ্যাকাউন্টটা লগ ইন করবেন, তাহলেই আপনার, আমি একটা লগ ইন করছি না কারণ লগ ইন অলরেডি করা আছে আমার। ঠিক আছে, লগ ইন করলে আমি, আপনি কয়টা লগ ইন করেছেন, এই যে ম্যানেজ ক্রোম প্রোফাইল দেখতে পাচ্ছেন, এটি কি আবার করা যায়? না, এটা করা যাচ্ছে না। না হলে আমি দেখাতে পারতাম আবার। হ্যাঁ, জিমেল আইডি দিতে হবে, আলাদা করে জিমেল আইডি দিতে হবে, এটাই। এটা যেমন আমার একটা জিমেল আইডি দিয়ে আছে না, এটা আমার গুগল এক্সন দিয়ে দেওয়া আছে, এটা আমি অন্য একটি জিমেল আইডি দিয়ে করে রেখেছি। ঠিক আছে, ম্যানেজ ক্রোম প্রোফাইল দিলে দেখা যাবে আপনি কয়টি প্রোফাইল দিয়ে আর কি খুলে রেখেছেন। আমি এখানে আরেকটি প্রোফাইল দিয়ে খুলে রেখেছি, সাবিনা ইয়াসমিন, বুঝতে পেরেছেন? এটা আমি আরেকটি দিয়ে খুলে রেখেছি, এটা আমি একটা দিয়ে খুলে রেখেছি। তো এখানে আমি ক্লিক করলে আমার এটা চলে আসছে। সবাই ক্লিয়ার? যারা আমার স্লো স্টুডেন্ট বুঝতে পেরেছেন, মানে স্লো লার্নার যারা আছেন, বুঝতে পেরেছেন? আশা করি বুঝতে পেরেছেন। তো আমরা এভাবে করে করলে আমাদের কিন্তু এক্সটেনশনের যে সমস্যাটা এটা কিন্তু সলভ হয়ে যায়। এখানে কিন্তু কোনো এক্সটেনশন নাই। আমি যদি এক্সটেনশনে দিই, ম্যানেজ এক্সটেনশন, এখানে শুধুমাত্র এই যে আইডিএম এর এক্সটেনশন ছাড়া
আর কিন্তু কোনো এক্সটেনশন নেই, গুগল ডক্সের এক্সটেনশন নেই, আমার কোনো সমস্যা হবে না, টেরাবক্সের এক্সটেনশনে আমার সমস্যা হবে না। ঠিক আছে, মানে কোনো এক্সটেনশন নাই যেতে দিয়ে আমার কোনো সমস্যা হচ্ছে, ঠিক আছে। তো আমরা এটাতে ক্লিয়ার। তো আমাদের টার্মস এন্ড কন্ডিশন এক্সটেনশন এনাবল রাখলে, অথবা আমাদের আলাদা অ্যাকাউন্ট যদি থাকে, তাহলে কিন্তু আমাদের এরকম একটি সমস্যা হতে পারে। নেক্সট, পোর গিগ সেটআপ। যদি আমাদের গিগ যদি ভালো মতো সেট আপ করা না হয়, বা আমাদের যে টাইটেলটা ভালো মতো দেওয়া হয়, বা রিসার্চ ঠিক মতো করা না হয়, তাহলে কিন্তু এবং আমাদের ছবি যদি ভালো মতো দেওয়া না হয়, ডেসক্রিপশন ভালো মতো না হয় দেওয়া হয়, প্রাইস ট্যাগ ঠিক মতো দেওয়া না হয়, প্রাইস ঠিক মতো না দেওয়া হয়, মানে সবকিছু যদি ভালো মতো না দেওয়া হয়, আপনারটা বন্ধ করে দিতে পারে। মানে এভাবে করে আপনার সেলার প্রোফাইলটা বন্ধ করে দিতে পারে, ঠিক আছে। এটা হলো 2 নাম্বার। ক্লিয়ার সবাই? তারপরে হলো আমাদের আনপ্রফেশনাল প্রোফাইল পিকচার। এমন একটি প্রোফাইল পিকচার ব্যবহার করেছেন যেটা প্রফেশনাল না। আপনি যদি এমন কোনো পিকচার ব্যবহার করেন, যে যেমন ধরেন অনেকেই মানে মুখ ঢেকে দিতে চান, মানে আমাদের যারা ফিমেল অডিয়েন্স আছে তারা মুখ ঢেকে দেন, অথবা যারা মেল মেল যারা আছেন তারা এই রাস্তাঘাটে বসে আর কি ছবি দেন। তো এরকম আর কি দিবেন না, ঠিক আছে। এটা প্রফেশনাল ছবি দিবেন। টাই পরে দেওয়া লাগবে এমন কোনো কথা না। এমন একটি ছবি দিবেন যেটাকে দেখে মনে হয় আপনি একটি প্রফেশনাল প্রফেশনাল মানুষ, ঠিক আছে। টাই পরে কোট পরে দিতে হবে এটা এমন কোনো কথা না, কিন্তু আপনি একটি প্রফেশনাল জায়গায় এসেছেন, তো সেরকম প্রফেশনাল দিতে হবে। কিন্তু এই বলে মানে গেঞ্জি পরে আছেন বা এরকম একটা অবস্থায় দিবেন না যেটাকে দেখে আপনার মনে হচ্ছে যে আপনার মানে রাস্তায় বসে আছেন, আপনি দিয়েছেন, ঠিক আছে। তো আনপ্রফেশনাল প্রোফাইল পিকচারটাও কিন্তু এর কি একটা কারণ, ঠিক আছে। তো এরকম আর কি একটি দিবেন যেটাকে আপনার মনে হয় যে আপনি এখানে কাজ করতে এসেছেন, কাজ শিখতে এসেছেন, ঠিক আছে। তারপরে হলো আপনাদের কথাগুলো আমি আবার অনলিমি করে দিয়েছি। কপি পেস্ট অর এআই জেনারেটেড কন্টেন্ট। তো আমরা যে ডেসক্রিপশন টাইটেল থেকে শুরু করে যেগুলো আর কি দিব, এইগুলো আমাদের যদি কপি পেস্ট করা বা এআই জেনারেটেড কন্টেন্ট যদি হয়, তাহলে কিন্তু আমাদের যে সেলার অ্যাকাউন্টটি আছে এটা কিন্তু চলে যেতে পারে। আমরা ক্লিয়ার? আশা করি ক্লিয়ার, এগুলো জানা কথা। তারপর আমি বলছি, যদি আপনার কন্টেন্টটি যদি অন্যজনেরটা কপি হয়, বা অন্য অন্য কোনো সেলারেরটা আপনি হুবহু দিয়ে দেন, তাও কিন্তু আপনারটা বাতিল হয়ে যেতে পারে। আমি কি বুঝাতে পেরেছি? তো নিজেরটা একবারে ইউনিক হতে হবে, এবং অন্য কারোটা কপি হতে পারবে না। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। তারপর হলো গ্রামার মিস্টেক। অবশ্যই আপনার গিগের ডেসক্রিপশনে কোনো গ্রামাটিক্যাল এরর আছে নাকি সেটাও কিন্তু দেখবেন। যদি আপনার গিগের ডেসক্রিপশন যেটা আছে এটা যদি কোনো গ্রামার মিস্টেক হয়ে থাকে, তাহলেও কিন্তু আপনারটা সেল মানে আপনি গিগটা পাবলিশই করতে পারবেন না। তো আপনি গিগও পাবলিশ করতে পারেন না, এবং পারলেও আপনার সেলার অ্যাকাউন্টে চলে যেতে পারে। তো আমরা বুঝতে পারলাম, এই টার্মস এন্ড কন্ডিশন গুলো বুঝতে পারলাম আগে, যে এগুলোর কারণে আপনার সেলার অ্যাকাউন্টটি চলে যেতে পারে। আপনি সুন্দর মতো একটি অ্যাকাউন্ট করলেন এবং গিগ পাবলিশ করলেন, তারপরে আপনার সেলার অ্যাকাউন্টটা বাতিল হয়ে গেল, ঠিক আছে। তো এইগুলো কারণে বাতিল হয়ে যেতে পারে। আমরা কি বুঝতে পেরেছি বিষয়টা? এটা কিন্তু আপনি গিগ পোস্ট করার পরে হবে, গিগ পোস্ট করার আগে কিন্তু কিছুই হবে না, ঠিক আছে। এই কথাগুলো বুঝতে পেরেছেন? এমন কেউ আছে যে আমার বাংলা কথা বুঝতে পারিনি? যদি না বুঝেন তাহলে বলেন, স্যার আমি বুঝতে পারিনি। আমি 1 মিনিট ওয়েট করছি। কথা বলতে চাই। তো আপনারা এখনই কিছু জানতে চান, তো আমি আপনাদের বলে দেই। আপনি আপনাদের গিগ টোটাল 4টা দিতে পারবেন, একটা অ্যাকাউন্টে 4টা গিগ দিতে পারবেন। আপনারা এখনই জানতে চাচ্ছেন করার আগেই। তো আপনাদের যে কয়টা খুশি আপনারা গিগ দিতে পারবেন, 4টা যে কোনো সার্ভিস দিতে পারবেন, ঠিক আছে। ধরেন আপনি এখনই খুব জানতে ইচ্ছুক প্রথম দিকেই, তো লিড জেনারেশন দিয়ে দিলেন, পিন্টারেস্ট দিয়ে দিলেন, যেটা খুশি নিয়ে সে দিতে পারবেন।
লিড জেনারেশন দিয়েও চারটে দিতে পারবেন, প্রিন্টারেস্ট দিয়েও চারটে দিতে পারবেন। ইমরান হোসেন ভাই, আপনি এই ধরেন আপনি গ্রাফিক্স ডিজাইনিং পারেন, গ্রাফিক্স ডিজাইনিং দিলেন একটা, প্রিন্টারেস্ট দিলেন একটা, লিড জেনারেশন দিলেন একটা, এরকম আপনি যেটা খুশি সেরকম দিতে পারবেন। ঠিক আছে। হ্যাঁ ইথান দাস, আমি তো এখনো ভালো মতো বিষয়টা বুঝাইনি। বুঝলে আরো বুঝতে পারবেন, আমি তো এখনো ভালো মতো বুঝাইনি, ঠিক না? ওনারা আমাকে বুঝাতে দেন ভালো মতো, আরো ভালো মতো বুঝতে পারবেন। তো এখন আমরা আগে বুঝিয়ে নিই, এইটুকু আর কি বুঝতে পেরেছি নাকি সেটা বুঝেন। রিয়াজ কাজী এত ইউনিক কোথায় পাবেন, এটা নিয়েই তো আজকের ক্লাস, তাই না? তো আমার আগে বুঝানোটা বুঝে নেন, তারপরে আমরা যখন ক্লাসের দিকে আগাবো তখন কিভাবে কই থেকে পাবেন এগুলো, কাজই তো আজকের ক্লাস, তাই না? তো আমরা এই জন্যই তো ক্লাস করছি। নাহলে তো ক্লাসে আসতেন না। তো আমরা আগে এইটুকু আর কি বুঝি। উনি আর কি এটা কোশ্চেন করেছেন যে উনি না কোশ্চেন করলে হবে না, তাই আর কি আমি ওনাকে জিজ্ঞেস করলাম। তো এইটুকু বুঝতে পেরেছি সবাই, আশা করি তাহলে আমরা সবাই বুঝতে পেরেছি। পরে জয়েন করবেন না কারি কা- আহ, রিয়াজ কাজী, টাইমলি জয়েন করবেন, ঠিক 7টায় ক্লাস। ঠিক আছে, ঠিক 7টায় ক্লাস, সুতরাং 7টার দিকে জয়েন করবেন। সবাই কিন্তু চলে আসে। ওকে। তো যাই হোক, আমরা এখন ক্লাসটা শুরু করি। এখন কথা হলো, এতগুলো আমরা সবকিছু বুঝে গিয়েছি, এগুলো নর্মাল জিনিস। এখন আমি একটি প্রবলেমের কথা বলবো, সেটা হলো সেটা হলো র্যান্ডম। ঠিক আছে, সেটা নিয়ে সবাই প্যানিক হবেন না, ঠিক আছে? এটা হলো র্যান্ডম, কারণ ফাইবারও কিন্তু একটা এআই আছে। ঠিক আছে, ফাইবারের মধ্যেও একটা এআই আছে, সেটা হলো যাকে খুশি তাকে ধরে। ঠিক আছে, যেরকম আমরা লিঙ্কডইনে দেখেছি যাকে খুশি তাকে ধরে, সেরকম ফাইবারও কিন্তু একটা এআই আছে, যাকে খুশি তাকে ধরে। এখন কাকে ধরবে এটা কোনো কিছু নেই, কেউ জানে না। তো এই যে কারণটা এখন দেখাবো আমি, সেই কারণে কিন্তু সবাই প্যানিক হবেন না। ঠিক আছে, কারণ এটার কারণ আমি এখনো খুঁজে পাই নাই। তো এই কারণটা আমি যেটা ধরেছি, ঠিক আছে, আমার নিজের রিসার্চে সেটা হলো লাস্ট টাইম ফরমোস্ট, যেটার কোনো কারণ আমি আসলে নিজে কারণ খুঁজে পাইনি। লাস্ট টাইম ফরমোস্ট যে কারণের জন্য আপনার অ্যাকাউন্টটি চলে যেতে পারে একবারে র্যান্ডম, সেটা হলো টু মাচ সেলার অন এ সার্ভিস। ঠিক আছে, একটা সার্ভিসে যদি অনেক বেশি সেলার থাকে কিন্তু কাজ আর কি যদি কম থাকে, অর্ডার পাচ্ছে না, এরকম যদি কোনো সার্ভিস থাকে, তাহলে আর কি সেই সার্ভিসের সেলারটা চলে যেতে পারে। ঠিক আছে, কিন্তু এটা র্যান্ডম। আমি কি বুঝাতে পেরেছি বিষয়টা? আপনারটা যে যাবে এটার কিন্তু কোনো ঠিক নেই, কিন্তু আপনারটা যাবে না এটার কোনো ঠিক নেই, এটা সম্পূর্ণ লাক বেসড। ঠিক আছে, আমার প্রায় অনেক স্টুডেন্ট থেকে একজন বা দুইজনের গিয়েছে, তাই আর কি আমি র্যান্ডম লিখেছি। বিষয়টা বুঝতে পেরেছি আমি, কারটা যাবে এটার কোনো ঠিক নেই। তারা বলেছে, তারা বলে সবারই ঠিক আছে, কিন্তু তারা যেহেতু আমারটা ফলো করেছে, তার মানে তারা সবকিছু যদি সত্যি আর কি ফলো করে থাকে, তাহলে আমার র্যান্ডম বলা ছাড়া অন্য কোনো কারণ নেই। তো তাদের কথা অনুযায়ী, যে এটা আমি বুঝতে পেরেছি যে অনেক বেশি স্যালার, কিন্তু সবাই তো কাজ পায় না, এটাই স্বাভাবিক। এরকম যদি হয় তাহলে এটার কারণ হতে পারে যে অনেক বেশি স্যালার, কিন্তু সেই অনুযায়ী তারা সেভাবে আর কি তারা দেয়নি, মানে কন্টেন্টটা অত বেশি বেটার হয়নি। তো এই কারণে তাদেরকে অ্যাকাউন্টটি অ্যাপ্রুভ করেনি। আমি কি বুঝতে পেরেছি? যদি না বুঝে থাকেন তাহলে বলেন যে বুঝতে পারিনি। তো এটা নর্মালি একটা গিগের জন্যই করে, যেটা আমি আজকে বোঝানোর চেষ্টা করব, সেটা হলো লিড জেনারেশন গিগের জন্য। ঠিক আছে, কারণ লিড জেনারেশন গিগ কিন্তু সবচেয়ে বেশি কাজ পাওয়া যায়, এবং লিড জেনারেশন গিগে কিন্তু সবচেয়ে বেশি আর কি সেলারও বেশি হয়। ঠিক আছে, আমরা কি বুঝতে পেরেছি বিষয়টা? লিড জেনারেশনে সব থেকে বেশি কাজ কিন্তু পাওয়া যায়, তাই সবাই কিন্তু লিড জেনারেশনে ভিড় করে। তো এটা কিন্তু সম্পূর্ণ লাক বেসড। কবে হবে, কার হবে, কেউ জানে না। ঠিক আছে, তো আমি আর কি এতটুকু আর কি বললাম।
যে এইগুলো কারণে আপনার সেলার আর কি এটা হয়। তো আপনার এটার মানে কি সলভ আছে এটা আমি নেক্সট ক্লাসে বলবো, কিন্তু আপাতত আমরা প্যানিক না হয়ে কাজগুলো করতে থাকি, ঠিক আছে? আমরা এতটুকু ক্লিয়ার। সলভটাও কিন্তু সম্পূর্ণ ফাইবারের উপরে, যেরকম প্রবলেমটা ফাইবার ক্রিয়েট করে সলভটাও কিন্তু ফাইবার দেয়, ঠিক আছে? আমরা এতটুকু বুঝতে পেরেছি। তো আমরা এখন ক্লাসে যাই। সবাই ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। তো এখন আমি যেটা করব, আপনাদের দেখানোর স্বার্থে আমি একটি ইনকগনিটো মোড দিই, ঠিক আছে? তো যেহেতু আপনাদের আমরা দেখাবো, তাই আমি একটা ইনকগনিটো মোড নিয়েছি। আমরা যদি রিসার্চ করতে চাই আমরা ইনকগনিটো মোডেও রিসার্চ করতে পারি, অথবা নর্মাল মোডেও রিসার্চ করতে পারি। তো আমরা এখন ফাইবারে ঢুকি। ফাইবারে ঢুকছি। এখন আমরা ধরেন আমরা যে কোনো কিছু নিয়ে কিন্তু রিসার্চ করতে পারি, এটা আমাদের খুশি। তো ধরেন আমরা বি টু বি লিড জেনারেশন দিয়েই রিসার্চ করি, যেহেতু আমাদের প্রথমটা শুরু কি করেছিলাম, বি টু বি লিড জেনারেশন, ঠিক আছে? সবগুলো গিগের রিসার্চ কিন্তু সেম টাইপের হয়, ঠিক আছে? আপনি বি টু বি লিড জেনারেশনই হন, ইন্টারেস্ট পিন ডিজাইনই হোক, ফেসবুক অ্যাডস মার্কেটিংই হোক, যেটাই হোক, অ্যাডস ক্যাম্পেইনই হোক, যেটাই হোক, আমাদের কিন্তু রিসার্চটা কিন্তু সেম টাইপেরই হয়। আমি কি বুঝাতে পেরেছি? আশা করি বুঝাতে পেরেছি। তো আমি মনে করেন বি টু বি লিড জেনারেশনে ক্লিক করলাম, ক্লিক করে সার্চ করলাম। তাহলে আমি কি দেখতে পাচ্ছি, 14,000 প্লাসের মতো সেলার এই জায়গায় কাজ করছে, ঠিক আছে? তো সর্বপ্রথম আমি গত ক্লাসে বলেছি কি, যে আমরা কিভাবে একটি ডেসক্রিপশন বানাবো সেটা আমরা আগে দেখি। তো আমরা একটা কাজ করি, আগে ডেসক্রিপশন খুঁজি, ঠিক আছে? আমার সাথে কি সবাই কি একমত? আমরা প্রথমে আগে ডেসক্রিপশন খুঁজি। যদি সবাই একমত হন তাহলে আমরা গত ক্লাসে যে ডেসক্রিপশনটা রেখে গিয়েছিলাম, আগে আমরা ডেসক্রিপশন খুঁজি। তাহলে ডেসক্রিপশন নেওয়ার জন্য আমরা প্রথমে কি করব, আগে আমরা একটি নোটপ্যাড নিব। আর যারা মোবাইলে আছেন তারা যদি নোটপ্যাড অন না করতে পারেন, একটা খাতা নিয়ে নেবেন, ঠিক আছে? খাতা নিয়ে লেখা আর কি একটু কষ্টকর, নোটপ্যাড নেওয়া বেটার। তো আমি একটি নোটপ্যাড নিয়ে নিই। নোটপ্যাড নেওয়ার জন্য আমি একটি উইন্ডোজ থেকে উইন্ডোজের বাটনে ক্লিক করে আমি নোটপ্যাড দিয়ে কাজ করতে বেটার ফিল করি। আমরা খুব ভালো মতো জানি এটা নোটপ্যাড নিব। নোটপ্যাড নিয়ে আমি আগে কি করব আপনাদের বলি। আমি যেটা করব, 5 থেকে 6টা ডেসক্রিপশন দেখব। ডেসক্রিপশন দেখে একটি ডেসক্রিপশন বানাবো। আমি কি বুঝতে পেরেছি? টপ র্যাঙ্কিং যে কয়টি ডেসক্রিপশন আছে ওগুলো দেখব, দেখে আমি একটি ডেসক্রিপশন বানাবো। তো আমি কি করব, এখানে আমি যাচ্ছি। এখানে দেখেন লেভেল 2 সেলার সবই কিন্তু লেভেল 2। তো আমি মনে করেন এই যে আমি ওনার অ্যাকাউন্টে কিন্তু ক্লিক করিনি, আমি ওনার নামে ক্লিক করেছি, কারণ আমি ডেসক্রিপশন দেখতে চাচ্ছি। আমার কথা কি বুঝতে পেরেছেন? আমি ডেসক্রিপশন দেখবো দেখে ডেসক্রিপশনে ক্লিক, ওনার অ্যাকাউন্টে ক্লিক করেছি। আমি গিকটা দেখবো না, ডেসক্রিপশন দেখবো। তাহলে এটা কি ওনার ডেসক্রিপশন না? তাহলে আমি রিড মোডে গিয়ে আর একটু দেখে এটা দেখলাম। দেখে আমি আমার নোটপ্যাড যে আছে কপি করলাম, কপি তো আমরা জানি কিভাবে করে। তারপরে আমি ধরেন এখানে নাম্বার 1 লিখে আমি একটা কপি করলাম এবং পেস্ট করলাম। কপি পেস্ট পারেন না এমন কি কেউ আছেন এত দূর এসে? না পারলে বলেন, আমরা শিখাবো। ওকে, আকাশ ভাইয়া বলছেন যে এমন কেউ নেই যে নাই। তো আমরা তাহলে নাম্বার 2তে দেখি। এটা একটা নিলাম। তো আমরা পরে লেভেল 2 পেয়েছি। একটু নিচে আসি। উনি $15 753, আর একটু নিচে আসি আমরা। লেভেল 1 সেলার। তো ওনার এখানে আমরা ক্লিক করি। আমি ওপেন লিঙ্ক এন্ড অ্যানাদার ট্যাব ইউজ করি, কারণ আমি এই পেজ থেকে যেতে চাচ্ছি না, ঠিক আছে? এই জন্য আমি ক্লিক করছি। আপনারা কিন্তু ডাইরেক্ট ক্লিক করেও যেতে পারেন।
আমি কি বুঝতে পেরেছি? আমি এই পেজ থেকে যেতে চাচ্ছি না দেখে আমি অন্য ট্যাবে নিচ্ছি। তো আমি এখানে অন্য ট্যাবে যাচ্ছি, তারপরে রিড মোডে ক্লিক করছি যাতে ফুলটা দেখা যায়। তো এখানেও কিন্তু একই কথাই বলছে, কথা কিন্তু এক কথাই বলছে উনি কি কি পারে। এখান থেকে আমি এটা নিয়ে নিচ্ছি। আমার নোটপ্যাডটা কই গেল? নোটপ্যাড হারিয়ে গিয়েছিল। নাম্বার 2 এখানে নিলাম। তারপরে নাম্বার 3। তারপরে ধরেন আমরা এখান থেকে আরেকটি নেই। ফার্স্ট পেজে ঢুকছি, আমি সেকেন্ড পেজে যাচ্ছি না। ওনার উনি উনিও আর কি লিঙ্কডইনের উপরে করেছে, লিড জেনারেশন উপরে করেছে। দেখি আমরা কিছু ইউ আমি যেটা খুঁজছি আমি বলি আপনাদের আরো বেটার হবে। আমি খুঁজছি, বেশিরভাগই দেখছি যেটা সবাই লিঙ্কডইন নিয়ে নিজের ডেসক্রিপশন লিখেছে। ঠিক আছে, তো আমরা একটু খুঁজি যে লিঙ্কডইন ছাড়া মানে একবারে আমাদের মতো সবকিছু পারে এমন যদি কিছু লোক পাই তাহলে বেটার হয় না? আপনারা কি বলেন? তাহলে বেটার হয় না? তো আমি এরকম আর কি খুঁজছি। দেখেন, আই এম মুস্তাকি, ওয়াইড রেঞ্জ অফ স্কিলস অ্যান্ড অ্যাবিলিটিস, বিটুবি লিড জেনারেশন, তাহলে অনেক কিছু পারে। তো এরকম অনেক কিছু পারে মানুষকে আমরা যদি দেখি, তাহলে 3 নাম্বার সে অনেক কিছু পারে। তাহলে নাম্বার 4 আরেকজন দেখি। 4টা নেই, আরেকটা নেই। না, অনেকে জিজ্ঞেস করে এজন্য আমি একটু ডিটেলস ভাবে বুঝছি। আরেকজনকে দেখি। এক্সেল এট শপিফাই স্টোর, গ্রোথ অ্যান্ড এফিসিয়েন্সি, লার্নিং অ্যাবাউট ডাটা স্ট্র্যাটেজিস। শুধু লিড নিয়েই কাজ করেন উনি। দেখি, ওনারটা একবারে খারাপ না। আরেকটু দেখি আমরা যে সব পারে এমন যদি কোনো মানুষ পাই, আমাদের মতো সব সব পারে। দেখেন, আমাদের মতো কিন্তু মোটামুটি সব সব পারে। ইয়েলো পেজেস, ইয়েল্প, এগুলো কিন্তু সবই কিন্তু পারে, কিন্তু আবার কিন্তু না, সব পারে না। উনি শুধুমাত্র লিড জেনারেশনই পারে। ওনারটা কিন্তু লিড জেনারেশনই পারে, কিন্তু নতুন। আমার মনে হয় উনি নতুন, একটু দেখি তো। উনি মনে হয় নতুন। এটা লিডে ঢুকলেই বোঝা যাবে। দেখছেন, আমি বললাম না উনি নতুন, দেখেন। অক্টোবর 2024। কিভাবে বুঝলাম? দেখেন উনি সম্পূর্ণ, দেখেন ইয়েলো পেজেস, আমরা যেগুলো শিখেছি, যা যা শিখেছি উনি সেগুলোই আর কি পারেন। কিন্তু ভালো কাজ করেছেন উনি, 23টি আর কি ইয়ে করেছেন। এটাও আপনি দিতে পারেন, এটাও দিয়ে দিই। যেহেতু আমরা যেগুলো আর কি করেছি, ধরেন এভাবে আমরা 4টা আর কি বানালাম। ঠিক আছে, তো আমরা যারা একটু স্লো স্টুডেন্ট আছি, আমি যেটা আর কি নর্মালি বলি 4টা থেকে আমরা একটু একটু করে কাট করে নিতে পারি। এখন আমার যারা আরো স্লো স্টুডেন্ট আছে তারা কিন্তু তাও পারবে না। তো আমরা আরেকটা কাজ করতে পারি, আমরা চ্যাট জিপিটিতে বলে দিই। ঠিক আছে, আমার চ্যাট জিপিটিতে বলি, চ্যাট জিপিটি আমার যে ফ্রি ভার্সনটা আছে, ফ্রি ভার্সনের কাছে যাই। চ্যাট জিপিটির কাছে যাই। এটা কিন্তু আমার ফ্রি ভার্সন। ঠিক আছে, দেখেন চ্যাট জিপিটি আমার ফ্রিটা। তো এখানে আমি আমার যে টেক্সট গুলো আছে 4টা নিয়েছি না, আমরা দেখতে পাচ্ছি। এইটুকু যে আমি নিয়েছি, আমার এমন কোনো স্টুডেন্ট আছে যে বুঝতে পারেনি কি আছে? আশা করি এইটুকু সবাই বুঝতে পেরেছে। তো এইটুকু আমি কপি করে ওকে দিয়ে দিলাম। দিয়ে দিলে বললাম মেক এ ডেসক্রিপশন, এ ডেসক্রিপশন ফর ফাইবার বেসড অন দিস অ্যান্ড মেক ইট উইথ হিউম্যান টোন। ঠিক আছে, আমরা কি ইউজ করব? হিউম্যান টোন।
হিউম্যান টোন অবশ্যই ইউজ করবেন, ঠিক আছে? হিউম্যান টোন, সো দ্যাট সো দ্যাট নো এআই ক্যান বি ডিটেক্টেড। আমি যে কথাটা লিখেছি, আমার কথা কি অনেকে বুঝতে পেরেছেন না? মেবি অনেকে বুঝতে পারেননি। যে আমি এখানে লিখেছি একটা ডেসক্রিপশন লেখো, মেক এ ফাইবার ডেসক্রিপশন বেসড অন দিস, এগুলো দেখে একটা ডেসক্রিপশন লেখো, অ্যান্ড মেক ইট উইথ হিউম্যান টোন, মানে মানুষের মতো করে আর কি লিখবা, যাতে এর মধ্যে কোনো এআই ডিটেকশন হয় না। আমি কি বুঝাতে পেরেছি বিষয়টা? আমার যারা একটু স্লো স্টুডেন্ট আছে বলেন যে বুঝতে পারেনি। বুঝতে পেরেছেন? তারপরে আমি ওকে বলে দিলাম, ইয়েস বললাম। ও এখন এগুলো দেখে একটি লিখে দিল। ও তো বেশি বড় লিখছে, কারণ ও তো বোকা। ঠিক আছে, একটা কথা মনে রাখবেন, চ্যাট জিপিটি কিন্তু বোকা। ঠিক আছে? তো মেক ইট ইন 600 ক্যারেক্টার, মনে আছে? ক্যারেক্টার, অ্যান্ড মেক ইট উইথ হিউম্যান টোন। আমরা এভাবে করে একটি বানাতে পেরেছি না, দেখেন। এখন কথা হলো, এটা আমাদের প্রথমে চেষ্টা করতে হবে, এটা এআই নাকি এআই না। এটা মনে হচ্ছে না এআই এর মতো? মনে হতে পারে এআই এর মতো। এখন আমরা যেটা করব, আমরা এটাকে চেক করব। আমি কি বুঝাতে পেরেছি? আমরা এটা চেক করব, এটা এআই আছে নাকি নাই। তাহলে চেক কিভাবে করতে পারি? আমরা একটি ট্যাব নিব, ট্যাবের মধ্যে আমরা লিখবো হলো কুইলবট। গুগলে নিব, আমরা গুগলে যাই। আপনারা অনেকে বুঝবেন না, গুগলে যাব। গুগলে লিখবো কি কুইলবট, কুইলবট এআই চেকার। এটা আমাদের মুখস্থ রাখবো, কি বলবো? কুইলবট এআই চেকার। কুইলবট এআই চেকার যেটা করে, আপনার যে টেক্সটটি আছে এটা কি একটা একটা এআই বট লিখেছে নাকি মানুষ লিখেছে, এটা সে চেক করে। ঠিক আছে? আরো অনেক ধরনের চেকার আছে, কিন্তু কুইলবট এআই চেকার এটা হলো সব থেকে স্ট্রং টুল। ঠিক আছে? এটার থেকে মানে এর উপরে কোনো চেকার নাই। তো আমরা এখান থেকে ক্লিক করি। তাহলে এখানে ও আমাকে বলেছে এটি দিতে। তো আগে দিয়ে দেখি যে এটা দিয়ে কতটুকু হয়। টেস্ট চেক করে দেখি। আমাদের কিন্তু 52% হয়েছে, 50%-এর মতো হলে আমাদেরটা চলবে। আমি কি বুঝতে পেরেছি? 50% বা তার কম হলে চলবে। তো আমাদের কিভাবে করে আমরা কি বানাতে পারবো? এটা আরেকটু যদি আমরা বানাই, আরেকটু যদি জিজ্ঞেস করি ওকে, আরেকটু কমিয়ে দিবে। আমি কি বুঝাতে পেরেছি বিষয়টা? ওকে যদি বলি যে আমার আরেকটু কমিয়ে দাও, আরেকটু ন্যাচারাল করো, ও আরেকটু ন্যাচারাল করে দিবে। তো এভাবে করে আমরা কি বানাতে পারবো? আমার যারা একটু স্লো স্টুডেন্ট আছে, আমরা কি পারবো এটা? যদি না পারি বলেন, আমি পারবো না, আমি বুঝিয়ে দিব। আমরা কি পারবো সবাই? আমাকে বলেন যে বিষয়টা অনেক কঠিন স্যার, আমার হাত ভেঙে গিয়েছে করতে, তাহলে আমি অবশ্যই আপনাদের হেল্প করব। বলেন স্যার বুঝতে পারিনি। আপনাদের শুধু ইয়েস। ওকে, তাহলে আমি একটু জিজ্ঞেস করি। আপনি বলছেন যে আপনি কম পারেন, ইংরেজি কম পারেন। তো জি। আমরা কিন্তু যদি একটু গুগলে যাই, গুগলে গিয়ে গুগল ট্রান্সলেটর আর কি ইউজ করি, গুগল ট্রান্সলেট। ঠিক আছে? হ্যাঁ। বাংলা টু ইংলিশ, ইংলিশ টু বাংলা। ঠিক আছে? জি। তাহলে ডিকশনারি। এখানে কি, এখানে আমাকে ইংলিশ দিবে আর এখানে বাংলা করে দিবে। তাহলে আমরা যে একটু আগে টেক্সট গুলো করলাম, ঠিক আছে, আমি তো ইংরেজি বাংলা বুঝি না, ইংরেজি বুঝি না। জি স্যার। এটুকু যদি আমি কপি করি,
কপি করে এখানে যদি আমি লিখি, আমি কি এখানে কি বাংলাতে বুঝতে পারবো? পারবো। তাহলে কি আপনি কি আমাকে যদি বলেন যে আমি বুঝতে পারি না, আমি কি মানবো? না স্যার, তারপরেও মানে এখন তো বলতেছি পারবো, যখন করতে যাই তখন খুব কষ্ট চেষ্টা হয়। করতে হবে। শুনেন, কষ্ট ছাড়া কেষ্ট নেই। ঠিক তা আছে, তো হয় চেষ্টা স্যার, করতে হবে। ঠিক আছে, এটা আপনার প্রথম দিকে কষ্ট হবে, যখন অভ্যাস হয়ে যাবে তখন আর কষ্ট হবে না। ঠিক আছে, মোবাইল দিয়েও কিন্তু আপনার প্রথম দিকে এভাবে এভাবে যাচ্ছেন, কষ্ট হবে, কিন্তু আপনি আমাকে দেখেছেন, যখন আমি মোবাইল দিয়ে কাজ করি আমার কিন্তু দ্রুত কিন্তু পড়তে পারি, করতে পারি না এক টেপ থেকে আরেক টেপে। হ্যাঁ। তো আপনিও কিন্তু পারবেন। ঠিক প্র্যাকটিস আছে, করতে হবে। হ্যাঁ, প্র্যাকটিস করতে হবে। এই যে আমি যে লিখেছি, অনেক হিবিজিবি ইংরেজি কথা লিখেছি না? তো জি স্যার। এই কথাটা আমরা যেখানে যদি দিই, দেখেন, হাই দেয়ার, হাই সেখানে, ও অবশ্যই একবারে ডাইরেক্ট গিয়ে বলতে হবে না। হাই দেয়ার বলতে হাই সেখানে বোঝায় না, কিন্তু আপনি তো বুঝতে পেরেছেন হাই দেয়ার বলতে কি বুঝিয়েছে। জি স্যার। আমার প্রোফাইল চেক চেক আউট এর জন্য ধন্যবাদ, বুঝতে পেরেছেন? তো এখানে যে আমরা যে লিখেছি, কথাটা তো কিছুটা তো বুঝতে পেরেছেন। পারছি। তো এইটুকু বুঝলেই হবে। এবং আপনি যখন একটা ক্লায়েন্টের সাথে কথা বলবেন, জাস্ট কপি করে দিয়ে দিবেন। কারণ আমাদের বেশিরভাগই ক্লায়েন্ট কোথাকার, ইউনাইটেড স্টেটসের। ঠিক আছে, জি। ফাইবারে কিন্তু আপনি বাংলাদেশি ক্লায়েন্ট পাবেন না। জি। ঠিক আছে, তো আপনি যখন বাংলাদেশি ক্লায়েন্ট যদি না পান, তাহলে আপনি ওনাকে যদি বলেন যে আপনি আমার কথাটা আমি বাংলায় দিচ্ছি, আপনি ট্রান্সলেট করে দিয়ে দেন, উনি কি আপনার কাজ দিবে? না, আমাদের আমাদের ট্রান্সলেট করতে আপনাকে হবে। ট্রান্সলেট করে নিতে হবে। ঠিক আছে, তো আপনাকে জি। কিন্তু আপনার কষ্ট করতে হবে, উনি আপনার জন্য কষ্ট করবে না। ঠিক আছে, এবং আপনাকে কিন্তু সুন্দর মতো করতে হবে। ঠিক আছে, হ্যাঁ। ওকে। ওকে স্যার। ওকে, ঠিক আছে, তাহলে মিউট মিউট করে দিই ভাইয়া। তাহলে জি বুঝতে স্যার। পেরেছেন বিষয়টা? জি স্যার। ওকে। এবং চ্যাট জিপিটি আমরা কিন্তু একবারে ফ্রি এটা, আমার দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমারটা এখন ফ্রি। আমার যার কাছ থেকে কিনেছিলাম উনি রিপ্লাই দিচ্ছেন না, যাই হোক আমারটা এটা ফ্রি। তো এখানে আমরা এখানে জাস্ট আমরা লগ ইন করবো। ঠিক আছে, এই যে লগ আউট দেখতে পাচ্ছি, আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে লগ ইন বাটন দেখতে পাচ্ছি, শহীদুল ভাইয়া লগ ইন করবো। লগ ইন করে জাস্ট কন্টিনিউ গুগল দিয়ে দিব, জাস্ট এইটুকুই। মনে করেন যে কোনো একটা দিয়ে লগ ইন করলেই হবে। ঠিক আছে, এটা এখন অন্যরা দিয়ে লগ ইন করেছে, আবার লগ আউট করে দিই, ওইটা দিয়ে লগ ইন ছিল। লগ ইন করি, লগ ইন করলাম, কন্টিনিউ গুগল, এটা দিয়ে মনে লগ ইন করা ছিল, নিচেরটা দিয়ে। তো আপনার যেটা দিয়ে খুশি সেটা দিয়ে লগ ইন করবেন। ঠিক আছে, শহীদুল ইসলাম ক্লিয়ার? আপনাদের সবার জন্যই তাহলে বিষয়টা ক্লিয়ার হয়ে গেল, যারা আর কি বুঝতে পারে না। ঠিক আছে, তো নেক্সট আপনাদের সমস্যা হবে যে এই যে আমি যে দিয়েছি এটা কি ইউনিক নাকি। ঠিক আছে, তো নেক্সট কথা হলো, একজনের কথা ছিল যে আমি ইউনিকটা কিভাবে বুঝবো, এটা কি ইউনিক নাকি ইউনিক না। তো আমরা যে এটা বানিয়েছি, এটা তো বুঝলাম 52%, এটা আরেকটু করলে আরেকটু কম হতে পারে। তো আমরা একটা কাজ করবো প্রথমে, এই যে 7 ইয়ার্স আছে না, আমাদের কিন্তু 7 ইয়ার্স নাই, আমরা এখানে দিতে পারি মেনি ইয়ার্স। ঠিক আছে, এইভাবে করে আমরা আগে চেঞ্জ করে নিব। তো এখন নেক্সট হলো, আমরা এখানে দিব কি, প্যারা, নামটা ভুলে গেছি, একটু দাঁড়ান। হ্যাঁ, প্যারাগি প্লাগারিজম। ঠিক আছে, ফ্রি প্লাগারিজম, কি বললাম, ফ্রি প্লাগারিজম, ফ্রি প্লাগারিজম চেকার। আমি কি বুঝতে পেরেছি? এটা আমার সবসময় উচ্চারণ করতে সমস্যা হয়। প্লাগারিজম বলি, এটা কিন্তু প্লাগারিজম না, প্লাজারিজম। এটা আমার উচ্চারণে সমস্যা হয়, প্লাজারিজম আর কি। তো যাই হোক, এইটা এর মানে হলো, এই প্লাজারিজম দিয়ে আপনি বুঝতে পারবেন আপনারটা ইউনিক নাকি ইউনিক না। তো আমরা এখানে একটি চেক করে দেখি, উপরে যেটা আছে প্রথমটাতেই ঢুকে দেখি, এগুলো সব ফ্রি গুলো। কুইল বটে কিন্তু ফ্রি না,
কুইলবোটে প্লাজারিজম ফ্রি না, এআই চেকারটা ফ্রি। আমরা কি বুঝতে পেরেছি? এআই চেকারটা ফ্রি, কিন্তু প্লাজারিজম যেটা আছে এটা কিন্তু ফ্রি না। তো আমরা এখান থেকে এটাকে কপি করি। তো এইখান থেকে এই জায়গায় যে ডুপ্লি চেকার যেখানে আছে এটাকে আমরা চেক করে দেখি এটা ইউনিক নাকি ইউনিক না। ঠিক আছে, তো আমরা এখান থেকে এটাকে চেক করে দেখি। চেক করি। ওকে, চেক করছে এখনো। এখানে লাস্টের লাইনটা সে 40% এখানে ধরে দিয়েছে। তো আমাদের লাস্ট এই যে লাস্টের লাইনটা যেটা আছে, লাস্টের লাইনটা বাদ দিলেই হয়ে যাচ্ছে। ঠিক আছে, বুঝতে পেরেছি বিষয়টা, তাহলে আমরা লাস্টের লাইন বাদ দিয়ে দিই। মেসেজ মি ফর মোর ইনফরমেশন, এরকম করে একটা নতুন দিয়ে দিলাম। ধরেন এরকম করে দিয়ে দিলাম ধরেন। এটাকে পরে আমরা চেক প্লাজারিজম দিয়ে দিলাম। মানে আমি লাস্টেরটা এখানে যেহেতু লাল দেখাচ্ছে, লাস্টেরটা আমি বাদ দিলাম। এখন কি সবাই দেখতে পেরেছেন? জাস্ট লাস্টের দুটা বাদ দিয়ে আমার ইউনিক হয়েছে। আফরিন ভাইয়া, আফরিন আপু, আমি পরে আপনার কথাগুলো নিচ্ছি, আপনি আগে দেখুন আমার কি ইউনিক হয়েছে 100%। তো আমরা কিভাবে ইউনিক করব আমি কি বুঝাতে পেরেছি? যদি না বুঝেন তাহলে বলেন বুঝতে পারিনি। যদি না বুঝেন তাহলে বলেন বুঝতে পারিনি। মাসুমা আপু বুঝতে পেরেছেন? ইয়েস বা নো বলেন। ওকে, মাসুমা আপু বলছেন বুঝতে পেরেছেন। আর বাকি সবাই? তাহলে বুঝে নিলাম ডেসক্রিপশন কিভাবে ইউনিক বানাতে হয়, সবাই ক্লিয়ার হয়ে গেছেন আশা করি। হ্যাঁ, মোটামুটি বুঝলেই হবে, মোটামুটি বুঝা মানে আপনি নিজে করতে পারবেন। কাঞ্জি ফাতেমা আপু বুঝতে পেরেছি, আমি কি আশা করি এটা ধরে নিতে পারি যে আপনি তাহলে নিজে করতে পারবেন? এটাই হলো কথা, যে আপনি নিজে করতে পারবেন নাকি সেটা হলো কথা। কাঞ্জি ফাতেমা আপু, পারবেন? ওকে, তার মানে আমরা বুঝতে পারলাম যে কিভাবে নিজের জন্য করতে পারি। কিচ্ছু করা লাগবে না, প্লাজিয়ারিজমে কিচ্ছু করা লাগবে না, জাস্ট ঢুকে যাবেন। তো আমরা যেভাবে ডেসক্রিপশনটা আর কি চেক করলাম, আমরা আগে বুঝলাম কিভাবে ডেসক্রিপশনটা চেক করলাম। এটা হলো সর্বপ্রথম, কোনো সাইন আপ লাগে না, কোনো কিছু লাগে না, জাস্ট ঢুকবেন। এআই তেও কোনো সাইন আপ লাগে না। তো আমরা দেখলাম কিভাবে একটি নর্মাল ডেসক্রিপশন দেখা যায়, যেটা আমাদের গত ক্লাসে দেখার দরকার ছিল। তো আজকে আমাদের প্রথমে দেখব একটি, ঠিক আছে, আজকে আমাদের টপিকটা কি ছিল? আজকে আমাদের টপিক হলো একটি গিগ করা। গিগ মানে কি হলো? গিগ হলো আমরা যে সার্ভিসটা আছে সেটা আমরা দেখ আর কি করব। তো আমাদের এখানে টপ রেটেড যেগুলো আছে, আগে টপ রেটেড গুলো দেখি। ধরেন এখানে টপ রেটেড যে ফাইবারের চয়েস যেটা প্রথমে আছে। জি, প্লাগার প্লাগারিজমের প্লাগারিজম হলো ইউনিক, আর কুইলবট হলো এআই। তো এখন আমরা এখানে কি কি দেখতে পাচ্ছি? আমাদের একটি গিগ দেখতে পাচ্ছি, ঠিক আছে। তো এখানে আমরা কি কি দেখতে পাচ্ছি গিগের মধ্যে? গিগের মধ্যে আমরা দেখতে পাচ্ছি একটি ছবি, একটি প্রথমে হলো ক্যাটেগরি, ঠিক আছে। আপনাদের সবার জন্য এখানে দাগ দিয়ে রাখি তাহলে বেটার হবে।
প্রথমে হলো ক্যাটেগরি, তারপরে হলো টাইটেল। ও, এটা আর দেখানো যায় না। তারপরে হলো পিকচার, তারপরে হলো এখানে হলো পিকচার, তারপরে হলো এখানে হলো আমরা কত টাকা আর কি সেল দিচ্ছি। এতটুকু বুঝতে পেরেছি আমরা। ক্যাটেগরি, টাইটেল, পিকচার, আর কি সেল দিচ্ছি। ঠিক আছে, এতটুকু আর কি আমরা বুঝলাম যে কি কি আছে। তো নেক্সট হলো, আমরা যদি নিচে আসি, এখানে আমরা দেখতে পাচ্ছি ডেসক্রিপশন, এখানে দেখতে পাচ্ছি ইন্ডাস্ট্রি, আর বাকি তো আমি আগেও বলেছি বিষয়গুলো, আর এখানে বাকি ডেসক্রিপশনগুলো। আর এগুলো হলো এফএকিউ, ফ্রিকুয়েন্টলি আস্কড কোশ্চেন, যে কিছু কিছু কোশ্চেন আর কি থাকে, এটা হলো এফএকিউ। তো এগুলো সবই কিন্তু আমাদের রিসার্চের মধ্যে পড়ে। আর এগুলো হলো লাস্টে হলো কিওয়ার্ড। তো নেক্সট আমরা এখন একটা একটা করে রিসার্চ করব। ফার্স্টে আমরা যখন আর কি দেখব সেটা হলো ক্যাটেগরি। ক্যাটেগরি কোনটা বললাম? আপনার যে যেটা আর কি করবেন, সেটা কিন্তু আপনার ক্যাটেগরি দেখতে হবে। ক্যাটেগরি যদি ঠিক মতো না থাকে, তাহলে কিন্তু আপনি কোনোভাবে একটি গিগ ভালো মতো করতে পারবেন না। তো আমরা কি দেখতে পাচ্ছি, আমি যদি আরেকটি দেখি, আরেকটি ক্লিক করলাম, আরেকটি ক্লিক করলাম, আরেকটি র্যান্ডম ক্লিক করলাম, জাস্ট র্যান্ডম ক্লিক করছি, আরেকটি র্যান্ডম ক্লিক করলাম। এখন আমাকে বলেন, এই যে এই জায়গাটা খেয়াল করবেন, সবগুলার কি একই না? সবাই একটু বলেন মেসেজে, সবগুলাই কি একই দেখতে পাচ্ছেন? বি টু বি মানে বিজনেস টু বিজনেস, সবাই কি একই দেখতে পাচ্ছেন? তার মানে কি, আপনাকে যখন গিগটি ক্রিয়েট করতে হবে, আপনি যদি ভুল ক্যাটাগরিতে দেন, আপনারটা কি র্যাঙ্ক হবে নাকি হবে না? তো আপনার সর্বপ্রথম রিসার্চ কি করতে হবে? ক্যাটেগরি। তো বি টু বি লিড জেনারেশনের ক্যাটেগরি কি? বিজনেস সেলস লিড জেনারেশন। ঠিক একইভাবে পি ইন্টারেস্টের জন্য ক্যাটেগরি আলাদা আছে, ফেসবুক অ্যাডস অ্যাডস মার্কেটিং এর জন্য ক্যাটেগরি কিন্তু আলাদা আছে। তাহলে আমরা ক্যাটেগরিটা কিভাবে দেখবো, আমরা কি বুঝতে পেরেছি? রিসার্চ করতে পারবো ক্যাটেগরি। আশা করি আমরা একইভাবে রিসার্চ করতে পারবো। ক্লিয়ার? আশা করি আমরা ক্লিয়ার। তো ধরেন আমি মনে করেন এখানে দেখি ওনার সেপ্টেম্বর 2022, সেটা মোটামুটি রিসেন্ট আছে, ওনারটাই দেখি। ধরেন ওনার এখানে টাইটেলটা না, আগের আগের গুলা বের করি। এরপরে হলো টাইটেল, র্যান্ডম কয়েকটা নেই, আমি জাস্ট র্যান্ডম কিন্তু ক্লিক করছি। আমার এরপরে দরকার হলো টাইটেল। টাইটেলটা কিভাবে রিসার্চ করব? এটা কিন্তু শুধুমাত্র বি টু বি লিড জেনারেশনের জন্য না, মানে বিজনেস টু বিজনেস লিড জেনারেশনের জন্য না, যে কোনো লিড জেনারেশনের জন্য। তো আমরা ডেসক্রিপশনের সময় কি করলাম? 6টা ডেসক্রিপশন নিয়ে একটা বানালাম। এখন আমরা টাইটেলটাও কি সেম করতে পারি? আমি নোটপ্যাডটা নেই, এটা আপাতত আপাতত আমার দরকার নেই। এখান থেকে আমি যে টাইটেলটা আছে, টাইটেলটা কপি করলাম, কপি করে এখানে নিলাম একটা, এখানে একটা কপি করলাম, কপি করে এখানে নিলাম, কপি করলাম, কপি করে 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 নিলাম। তো আমরা একটা জিনিস কি খেয়াল করেছি, এই সবগুলোর মধ্যে একটা কথা সেম জিনিস। কেউ কি যারা মোবাইলে তারা মনে হয় দেখতে পারছে না, একটা জিনিস কি সবাই দেখছেন একটা জিনিস? আম, হ্যাঁ, উর্মি আপু দেখতে পেরেছে। আরেকটা লাইন আছে,
আই উইল ডু। তো এই যে জিনিসটা আছে আমরা কি দেখতে পাচ্ছি? তার মানে কি, আই উইল ডুটা লিঙ্কডইন না, আই উইল ডু, আই উইল ডুটা আপনার সারা জায়গায় সেম। ঠিক আছে? আপনার সমগ্র জায়গায় আপনি যেটাই আর কি দেন, পিন্টারেস্ট দেন, তারপরে ফেসবুক দেন, যেটাই দেন, আই উইল ডু তো ডুটা কিন্তু সেম। ঠিক আছে? আই উইল ডুটা সেম হবে। আমরা কি বুঝতে পেরেছি? এটা হবে আমাদের আই উইল ডু। এখন নেক্সট, আমাদের মোহাম্মদ হোসেন বলছেন বি টু বিও তো সেম। এখন কথা হলো, আমরা কিন্তু কিছু কিওয়ার্ড সম্পর্কে জানি। কিওয়ার্ডটা কাকে বলে? আমাদের ইমরান হোসেন ভাইয়া কি জানেন? কিওয়ার্ডটা হলো কি দিয়ে আমাকে সার্চ করলে কিন্তু পাওয়া যায়। ঠিক আছে? তো টাইটেলের মধ্যে কিন্তু সেটা লেখা থাকবে যেটা দিয়ে আমাকে পাওয়া যায়। এখন আপনি বলেন বি টু বি লিড জেনারেশন যে আছে, যেটা বেশিরভাগই আমরা দেখতে পাচ্ছি, এটা দিয়ে কিন্তু আপনাকে খুঁজে পাবে। তো আপনি এটাকে চেঞ্জ করতে পারবেন আপনার যেটা আর কি আছে, এটা কিন্তু বেশিরভাগ চেঞ্জ করতে পারবেন না। আমি কি বুঝাতে পেরেছি? চাইলে আগাতে পারবেন, পিছাতে পারবেন। তো আমরা কি দেখতে পাচ্ছি? নয়তো লিড টু বি লিড জেনারেশন সামনে আছে, নয়তো বি টু বি লিড জেনারেশন পিছনে আছে। তো আমরা রিসার্চ কি জন্য করব, আমি কি বুঝাতে পেরেছি? আপনি দেখুন, আমি যে এতগুলো নিয়েছি, সবাই কিন্তু একই কথাই লিখেছে, কিন্তু কয়জন সামনে লিখেছে, কয়জন পিছনে লিখেছে, নয়তো মাঝখানে লিখেছে, নয়তো ডান দিকে লিখেছে। এটা দিয়েই তারা ইউনিক হয়ে গিয়েছে। আমি কি বুঝতে পেরেছি বিষয়টা? তো আমাকে বলেন, টাইটেল লেখা কি আসলে খুব কঠিন কাজ? একটা ইউনিক টাইটেল লেখা কি আসলে খুব কঠিন কাজ? একটু আপনাদের কাছে শুনি। যদি আমি এখানে লিখি আই উইল ডু টার্গেটেড, ধরেন এখান থেকে নিলাম টার্গেটেড বি টু বি লিড জেনারেশন। এটা তো অলরেডি দেওয়া আছে, লিঙ্কডইন লিড জেনারেশন। এখন আমরা কিভাবে লিখবো? এগুলো বানিয়ে দেখবো যেটা আর কি যাতে না মিলে। ঠিক আছে? টার্গেটেড লিড জেনারেশন অ্যান্ড ইমেল লিস্টিং ফর এনি জেনারেশন। এরকম করে কয়েকটা দিয়ে দিয়ে দিব, কিন্তু দেখবো একটা না একটা মিলে গেছে, বিষয়টা এরকমই। ঠিক আছে? এরকম আর কি নিজেদের মতো বানিয়ে নিব, এটাতে কোনো কোনো সমস্যা নাই। ঠিক আছে? আপনারটা আরেকজনের সাথে মিললেও যে এমন কোনো আহামরি সমস্যা হবে সেটা কোনো না, নিজেরটা নিজের মতো বানিয়ে নিলেই হবে। ঠিক আছে? আমরা বিটুবি লিড জেনারেশনও করছি এবং ইমেল লিস্টিংও করছি। আপনি যদি লিঙ্কডইন এর করেন তাহলে এখানে লিঙ্কডইন লিখে দিবেন কোনো এক জায়গায়। ঠিক আছে? এনি জেনারেশন কেন লিখেছি, এনি ইন্ডাস্ট্রি। জি, ওইটাই, ওইটাই করবে। আপনি যদি গ্রাফিক্সের কাজ করেন, আপনি সেভাবেই আর কি গ্রাফিক্সের কয়েকটি টাইটেল দেখবেন যে তারা কিভাবে লিখেছে, দেখে আপনি একটি বানাবেন। ঠিক আছে? তো আমরা বুঝতে পেরেছি কিভাবে একটি বানাবো। এটাতে কোনো প্রবলেম আছে? নরেন্দ্র চন্দ্র রায় কি বুঝতে পেরেছেন? নরেন্দ্র চন্দ্র রায় ক্লিয়ার? যদি না হয় তাহলে বলেন বুঝতে পারিনি। ওকে, নরেন্দ্র চন্দ্র রায় বুঝতে পেরেছে। তাহলে আমি ধরে নিলাম বাকি সবাই বুঝতে পেরেছে। ঠিক আছে? ডিএম রায়হান যেটা বললাম,
যেখানে আপনাকে কয়েকটি, যখন আপনি গ্রাফিক ডিজাইনিং এ করবেন তাদের গুলো আর কি করবেন, ঠিক আছে। গ্রাফিক্স একটা জিনিস, লিড জেনারেশন আরেকটা জিনিস, ঠিক আছে, দুইটাকে মিক্স করবেন না ডিএম রায়হান ভাইয়া। তো আমরা এখান থেকে এতটুকু বুঝতে পেরেছি, তাহলেই হলো। পরবর্তীতে আমরা যাচ্ছি, ঠিক আছে। এটা আপনার ডিএম রায়হান ভাই, আপনাকে পরে আনসার দিচ্ছি আপনারটা। তো এরপরে আমরা এখানে কি করব, আমরা কিন্তু অলরেডি একটি টাইটেল বানিয়েছি, ঠিক আছে। এরপরে আমাদের নেক্সট কাজটা কি হবে, এরপরে আমরা টাইটেল বানানোর পরে আমরা দেখাবো হলো ট্যাগ। ট্যাগটা কি জিনিস? মোবাইলে যদি আমরা নোটপ্যাড আর কি না নিতে পারি, জি, আমরা তো একটু আগেই বললাম পিন্টারেস্টও এভাবে, ফেসবুকও আর কি এভাবেই করব। পিন্টারেস্টটা কিভাবে করব, ফেসবুকে একইভাবে করব, একইভাবে, একইভাবে সবগুলোর রিসার্চ একইভাবে, ঠিক আছে। তো আমরা এখন আসি। তো এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি, ট্যাগ গুলো কোথায় আছে দেখতে পেরেছি। মাহিনুল ইসলাম, আমরা ট্যাগ কোথায় আছে দেখতে পেরেছি। ট্যাগটা হলো সবার শেষের দিকে, নিচের দিকে রিলেটেড ট্যাগ যেটা আছে সেটা এখানে আছে, আমরা সবাই দেখতে পেরেছি। তো এই জায়গাটায় ট্যাগটা কি করে, ট্যাগটা হলো যেই জিনিস দিয়ে সার্চ করলে আপনাকে পাওয়া যায়, ঠিক আছে। তো এই যে আমরা এখানে দেখি, আমরা একইভাবে এখানে আমি নিচে যাচ্ছি, এই যে ট্যাগে আসলাম, আমরা এখানে আসি, এখানে আসলাম, এখানে আসি। ওয়ান কাইন্ড অফ কিওয়ার্ড না, ইট ইজ এ কিওয়ার্ড, জানো সরকার, ইট ইজ এ কিওয়ার্ড, ওয়ান কাইন্ড অফ কিওয়ার্ড না, ঠিক আছে। ইট ইজ দ্য কিওয়ার্ড উইথ হুইচ ইউ উইল বি ডিটেক্টেড। তো কিওয়ার্ড কি বললাম, ট্যাগ মানে হলো যেটা দিয়ে আপনাকে খুঁজে পাওয়া যাবে, ঠিক আছে। তো এটা হলো যেটা দিয়ে আপনাকে খুঁজে পাওয়া যাবে, এটাই হলো আপনার জন্য কিওয়ার্ড, ঠিক আছে। আপনার নেমের মধ্যে যেটা আর কি আছে, ট্যাগ মিন্স ওয়ান কাইন্ড অফ কিওয়ার্ড, ঠিক আছে। আপনি যদি বলতে পারেন, একরকম বলতে পারেন, ট্যাগ মানে হলো একরকম কিওয়ার্ড। একটা ওয়ার্ডের সেন্টেন্স যেগুলো আছে সবই তো কিওয়ার্ড, ঠিক আছে। একটা সেন্টেন্সের মধ্যে এই ইয়ের মধ্যে যা যা আছে সবই কিওয়ার্ড, কিন্তু আমরা যে ডিজিটাল মার্কেটিং এ সবই আর কি কিওয়ার্ড আমাদের জন্য, হ্যাশট্যাগ দিয়ে যেটা বলি সেগুলোই কিওয়ার্ড। তো যেগুলো আমি হ্যাশট্যাগ বলেছি না, এগুলোই আর কি আমাদের এখানে কিওয়ার্ড হিসেবে ইউজ করে। তার মানে কি, লিস্ট বিল্ডিং যদি কেউ দেয়, ওনাকে খুঁজে পাওয়া যাবে, এই পেজটা খুঁজে পাওয়া যাবে। বিজনেস লিডস যদি দেয় তাহলে খুঁজে পাওয়া যাবে, ডাটা কালেকশন যদি দেয় তাকে খুঁজে পাওয়া যাবে, লিড জেনারেশন যদি দেয় তাকে খুঁজে পাওয়া যাবে, লিঙ্কডইন লিডস যদি দেয় তাকে খুঁজে পাওয়া যাবে। আমার কথা কি বুঝতে পেরেছেন সবাই? টার্গেট এরকম ভাবে আমরা সর্বোচ্চ 5টা দিতে পারবো একটা গিগের জন্য। আমরা কি সবাই ক্লিয়ার? যদি বুঝতে না পারি বলেন আমি ট্যাক্স বুঝিনি। আমরা বুঝতে পেরেছি, উর্মি আপু বুঝতে পেরেছে, আর সবাই আশা করি ক্লিয়ার। তো আমরা একইভাবে কি করতে পারি, আমরা ট্যাক্সটাও কিন্তু রিসার্চ করতে পারি, ঠিক আছে। তো ট্যাক্স রিসার্চ করা কি আলাদাভাবে দেখিয়ে দিব? যদি বলেন ট্যাক্স আলাদাভাবে রিসার্চ করতে কিভাবে করি সেটাও দেখা দিতে পারি, নাহলে সময় নষ্ট না করে আগাতে পারি। লিস্ট বিল্ডিং, বিজনেস লিডস, উর্মি আপু বলছে নো নিড, আর সবাই কি বলেন? যদি সবার বলেন নো নিড তাহলে আমি দেখাবো না, কারণ আমার যারা একটু উইক স্টুডেন্ট আছে সবারই দরকার।
লিঙ্কডিন, লিঙ্কডিন লিডস। ঠিক আছে, বুঝতে পেরেছি, লিখছি তো লিখছি তো। এটা হলো একটা, ঠিক আছে। দেখি অন্যগুলা যদি দ্রুত কপি করা যেত, দেখি কপি হয় নাকি। লিড জেনারেশন, লিস্ট বিল্ডিং, বিজনেস লিডস, লিঙ্কডইন লিডস। এখানে একটা নিলাম, এগুলো আবার কপি করলাম। লিঙ্কডইন লিডস, লিস্ট বিল্ডিং, তিনটা নিলাম। আরেকটা দেখাই, সবগুলো না দেখাই, আরেকটা দেখাই। টার্গেটেড B2B লিড জেনারেশন, B2B লিডস, লিস্ট বিল্ডিং, লিঙ্কডইন লিডস। এই যেগুলো দিলাম, এই যে এইগুলা যে বানালাম, এগুলা যে লিখলাম এখান থেকে, ঠিক আছে, এখান থেকে কপি করে নিলাম। এগুলো দেখে কি আমরা কি পাঁচটা নিতে পারবো না? ধরেন এখান থেকে দুইটা নিলাম, এখান থেকে নিলাম একটা, এখান থেকে একটা নিলাম, এখান থেকে ডাটা লিস্ট জেনারেশন, এখান থেকে লিড লিস্ট, লিস্ট বিল্ডিং, লিস্ট লিস্ট, এখান থেকে নেই। B2B লিড লিস্ট, লিড জেনারেশন, লিড জেনারেশন তো নিছি নিছি। তো লিস্ট বিল্ডিং, লিস্ট বিল্ডিং ওখানেও আছে, B2B লিডস, এই দুটা নেই। এখান থেকে এগুলো সবই চলে আসছে, শুধু টার্গেটেড লিস্টটা আসে। ঠিক আছে, এখন দেখেন এই সবগুলো যে আছে, সবই কি আছে না এখানে? সবাই একটু দেখেন। আমরা কি বুঝতে পেরেছি বিষয়টা? ডাটা লিড জেনারেশন, লিস্ট বিল্ডিং। ও, লিস্ট বিল্ডিং দুইবার হয়েছে, রাইট। আমাদের বিজনেস লিস্টটা নিয়ে নেই। বিজনেস লিস্ট তো অলরেডি হয়ে গিয়েছে, তাহলে B2B লিডস দিয়ে দিই, সমস্যা কি? আমার জানা আছে B2B লিডস। তো এভাবে করে আমরা কিন্তু বানাতে পারি। ঠিক আছে, তো আমরা কিন্তু পাঁচটা নিতে পেরেছি না? তো আমরা কি বুঝতে পারলাম, এগুলো কিন্তু সবই ঘুরে ফিরে একই জিনিস। তো এইভাবে করে আমরা নিতে পারবো নাকি পারবো না বলেন? আমরা কি বুঝতে পেরেছি বিষয়টা? যদি না বুঝতে পারেন বলেন যে আমরা বুঝতে পারিনি। অলরেডি এখন চলে গেছে, আমরা বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। ওকে, এখন এটা তো দেখালাম আমরা হাতে খড়ি করে। ঠিক আছে, এখন কথা হলো, আমরা কিন্তু একটু চুড়াই করেও করতে পারি। ঠিক আছে, আর চুড়াই করে যদি আমরা করি,
আমাদের কিন্তু আইডি চলে যেতে পারে। ঠিক আছে? তো চুরাই করে আমরা শুধুমাত্র যারা পিসি ব্যবহারকারী আছে তারা করব। ঠিক আছে? তো চুরাই করার একটি ওয়ে আমি দেখাচ্ছি, কিন্তু একটা কথা মনে রেখেন, চুরাই করার সময় অবশ্যই আমাদের আইডিটা লগ ইন থাকবে না। ঠিক আছে? চুরাই করার সময় আমাদের আইডির লগ ইন থাকবে না। আমি কি বুঝতে পেরেছি বিষয়টা? আমার কথা কি বুঝতে পেরেছি? যারা বুঝতে পারেননি তারা বলেন। তো আমার একটা এক্সটেনশন লাগবে। এক্সটেনশনের নাম হলো ফাইবার কুইক ভিউ। আমি এডস ব্রাউজার দিয়েছি। এডস ব্রাউজারে এখানে কিন্তু আমার বুঝতে পারেনি আমার, আমরা যারা পিসি ইউজার আছি তারা এক্সটেনশন দিয়ে আরো বেশি কিওয়ার্ড নিতে পারি। ঠিক আছে শারমিন সুলতানা? তো আমরা যদি কোনো এক্সটেনশন ইউজ করি, এবং আমি যেটা এখন দেখাবো যে এক্সটেনশনটা ব্যবহার করি, এটা যদি ফাইবার বুঝতে পারে আপনি এই এক্সটেনশনটা ব্যবহার করছেন, আপনার আইডিটা ডাইরেক্টলি বাদ দিয়ে দিবে। ঠিক আছে? তাহলে আমরা এই এক্সটেনশনটা শুধুমাত্র তখনই ব্যবহার করব যদি আমাদের এমন কোনো ব্রাউজারে ব্যবহার করব সেই ব্রাউজারে আমাদের অ্যাকাউন্টটি যাতে লগ ইন না থাকে। আমি কি বুঝতে পেরেছি শারমিন সুলতানা আপু? আমরা বিষয়টা ক্লিয়ার? যদি না বুঝেন আমাকে বলেন বুঝতে পারিনি। তো আমরা কি করব এই জন্য? আমরা এখানে এক্সটেনশনের নাম হলো ফাইবার কুইক ভিউ। ঠিক আছে? তো ফাইবার কুইক ভিউটা আছে যে, এটা আমরা ইনস্টল দিব শুধুমাত্র তখনই যদি আমার, হ্যাঁ, তো এই জায়গাটা আমি অলরেডি আমার এই ব্রাউজারে আছে। এই ব্রাউজারে কিন্তু অবশ্যই আমার কোনো ফাইবারের ফাইবার কিন্তু লগ ইন নেই। ঠিক আছে? আমার কিন্তু ফাইবার লগ ইন নেই। আমরা কি বুঝতে পেরেছি বিষয়টা? আমার কিন্তু ফাইবার লগ ইন নেই, তাই আর কি এটা আমি ইউজ করতে পারি। যদি আপনাদের ফাইবার লগ ইন থাকে আমরা কিন্তু কখনো এই ফাইবার কুইক ভিউ ইউজটা করব না। আমরা কি বুঝতে পেরেছি বিষয়টা? যদি বুঝতে না পারেন বলেন আমরা বুঝতে পারিনি। আর যদি মনে করেন খুবই কঠিন, আমরা ফাইবার কুইক ভিউ কখনো ইউজ করব না। তো আমি এখানে অ্যানাবল দিয়ে দিই কারণ আমার অলরেডি ইনস্টল করা আছে। তো আমরা ফাইবারে চলে যাই। বুঝিনি? বুঝিনি মাসুমা? উর্মি আপু তাহলে আপনি লগ লগ আউট করে নেবেন। ঠিক আছে? লগ হ্যালো আউট করে স্যার। নিয়ে ইউজ করবেন। হ্যালো জি আপু। স্যার, ওই যে লগ আউট করতে বললেন যে, এটা কি জিমেইল এর কথা বললেন? না আপু, আমরা ফাইবারের কথা বলছি। ফাইবারটা? ফাইবার কি জিনিস আমরা কি জানেন? আমরা একটু হ্যাঁ। মধ্যে কথা বলছি। তো ফাইবার কুইক ভিউ একটা একরকম ইনলিগাল সফটওয়্যার। ইনলিগাল, ইনলিগাল একটি ইয়ে, মানে এক্সটেনশন। ঠিক আছে? যদি ফাইবার জানতে পারে আপনি এটা ব্যবহার করছেন, আপনার যে অ্যাকাউন্ট আছে সেটাকে সে বন্ধ করে দিবে। জি। ঠিক আছে? জি। কারণ কিন্তু আপনি যে এরকম কষ্ট করে করছেন, সবাই কিন্তু কষ্ট করেই কাজগুলো করে। তো আপনি যদি এই ফাইবারে কুইক ভিউ ব্যবহার করেন, আপনি অনেক ধরনের ইনফো পেয়ে যান। সেটা অনেকে কষ্ট না করে পেয়ে যাচ্ছে। তাহলে আপনি যদি এত অনেকগুলো সুবিধা পেয়ে যান যেটা একজন কষ্ট করে আর কি পাচ্ছে, তাহলে কি ফাইবার চাইবে আপনি ব্যবহার করেন নাকি করেন না? স্যার, এটা তো বুঝছি, কিন্তু আপনি যে বলে অন্য ব্রাউজারে বললেন না, সেটা আমি বুঝিনি। বলেছি যারা পিসি ব্যবহার করেন তারা জি। অন্য ব্রাউজার ব্যবহার করবেন। যেমন আমি এজ ব্রাউজার ব্যবহার করছি যেখানে আমার ফাইবারের কোনো কিছুই নেই। জি স্যার, বুঝতে ঠিক আছে? পারছি। ওকে? জি। ফাইবার লগ ইন করা আছে। আমি যদি এখানে ফাইবারে ঢুকি, নর্মাল ফাইবারে ঢুকি, আমি কিন্তু ইনকগনিটো মোডে নেই, ফাইবারে আছি। আমার কি হুম। কিছু আছে? জি না। তো এটাই আমি বললাম যে আমি একটা অ্যাকাউন্টে আছি যেখানে আর কি ফাইবার লগ ইন নেই। ঠিক আছে আপু? ক্লিয়ার? জি। জি। ওকে, ক্লিয়ার। মিউট করে দিই। জি, ওকে। ওকে। তো আমরা এখান থেকে
ধরেন একটু আগে যে গিয়েছিলাম B2B লিড জেনারেশন, এখানে যাচ্ছি। এখানে যদি আমি ক্লিক করি, সার্চ করি, তো আমরা এখানে দেখব এইটা কাজ করছে। একই জিনিস না আমরা দেখতে পাচ্ছি, কিন্তু এখানে আমরা দেখব, এখানে দেখেন আমরা যে কিওয়ার্ড এখানে ভিতরে ঢুকে ঢুকে দেখতে পাচ্ছিলাম না, তো এই যে কিওয়ার্ড যে আছে এই কিওয়ার্ড গুলো কিন্তু সে আমাকে সবকিছু নিয়ে এসে দিচ্ছে। তার কয়টা রিভিউ আছে, তার কয়টা স্টার আছে, সে কোন দেশি, আমরা কি সব দেখতে পাচ্ছি এখানে বসে? তার কয়টি ডেলিভারি দিয়েছে, তার কিওয়ার্ড কোনগুলো, আমরা কি সব দেখতে পাচ্ছি? এগুলো কিন্তু সব আমরা দেখতে পাচ্ছি। এই যে এত শক্তিশালী কিওয়ার্ড, শুধু এটাই না, শক্তিশালী এক্সটেনশন, শুধুমাত্র সেটাই না, এই যে সবগুলো কিওয়ার্ড দেখতে পাচ্ছি না আমরা, এই সবগুলো কিওয়ার্ড একসাথে, এই যে সবগুলো কিওয়ার্ড সবগুলো একসাথে এখানে দেখেন, এই পেজে কয়টি কিওয়ার্ড ব্যবহার হয়েছে এগুলো সব এখানে দেওয়া আছে। দেখতে পেরেছেন? B2B লিড জেনারেশন এখানে 36 বার ইউজ করা হয়েছে, বিজনেস লিডস এটা 30 বার ইউজ করা হয়েছে, লিড জেনারেশন 27 বার ইউজ করা হয়েছে। তাহলে আপনি কি জানতে পারলেন যে কোন কিওয়ার্ডটা ব্যবহার করলে বেটার হয়? শারমিন আক্তার কি বুঝতে পেরেছেন যে কোন কিওয়ার্ডটা ব্যবহার করলে বেটার হবে? তো আমরা এভাবে করে এই টুলটা ব্যবহার করব, কিন্তু খুবই রিস্কি, যেহেতু আমরা চিন্তা ভাবনা করে ব্যবহার করব। ঠিক আছে? তো আমাদের কাজ শেষ হলে গেলে অবশ্যই আমরা এক্সটেনশন থেকে এটাকে অফ করে দিব। ঠিক আছে, ম্যানেজ এক্সটেনশন থেকে আমি এটা অফ করে দিচ্ছি, সেরকম আমরা অফ করে দিব। ক্লিয়ার বিষয়টা? সবাই ক্লিয়ার? না ক্লিয়ার হলে বলেন স্যার ক্লিয়ার না। তো এভাবে করে আমরা কিওয়ার্ড গুলো আর কি নিব। এবং এখানে কিন্তু আমরা অনেকগুলো কিওয়ার্ড পাচ্ছি, এখানে মাত্র 5টা কিওয়ার্ড পাচ্ছিলাম, এখানে কিন্তু অনেকগুলো কিওয়ার্ড পাচ্ছি। আমরা কি বুঝতে পেরেছি? না বুঝতে পারলে বলেন বুঝতে পারিনি। অফ না করলে সমস্যা হবে, তাই অফ করব। কারণ যদি আপনার কোনোভাবে অন করে রেখেছেন, ভুলে আপনি ফাইবারে ঢুকে গিয়েছেন, আপনার অ্যাকাউন্টটি ধরে ফেলেছে, আপনার অ্যাকাউন্টে চলে যাবে। ওকে, আপনি যদি চাচ্ছেন আমি তাহলে দিয়ে দিই, সমস্যা নেই। কিওয়ার্ড কিন্তু প্রতিদিন একরকম থাকে না। হিস্টোরি থেকে আপনার যদি সুবিধা হয় আমি এগুলো সব আপনাদের এখানে কপি করে দিয়ে দিচ্ছি। লুমেন ভাইয়া, যদি আপনার সুবিধা হয় দিয়ে দিচ্ছি, ঠিক আছে? তো আপনাদের যদি সুবিধা হয় আমি দিয়ে দিলাম। তো এখান থেকে আমি সেটিংস থেকে আমার এটা নেই, এখন 1 মিনিট। এখান থেকে আমরা আপাতত জানলাম ট্যাগগুলো। তো আমরা বুঝতে পারলাম যে এইটা আমরা ব্যবহার করব না। ঠিক আছে, কি জন্য ব্যবহার করব না আমি বুঝতে পেরেছি সবাই? লুয়েন ভাই আপনার মেসেজ কেউ দেখতে পাচ্ছেন না আপাতত। যাই হোক, আশা করি সবাই বুঝতে পেরেছি। তো আমরা কিভাবে কিওয়ার্ডটা দিব সবাই বুঝতে পেরেছি বিষয়টা, একটু বলেন, ইয়েস নো বলেন, তাহলে বুঝতে পারবো যে সবাই বুঝতে পেরেছি।
কঠিন লাগলে বলেন, কঠিন লাগছে। ওকে। তারপরে আমাদের নেক্সটটা হলো আমাদের ডেসক্রিপশন। তো ডেসক্রিপশনটা আমরা কি, এই যে আমাদের এটা হলো ডেসক্রিপশন। তো ডেসক্রিপশনটাও কি আমরা, কঠিন লাগছে, কঠিন লাগার মতো তো আসলে ওরকম কিছু আমি দেখাইনি। তারপরেও একটু চেষ্টা করতে হবে, ঠিক আছে? কঠিন লাগলেও ফারিহা আপু করতে পারবো তো, কাঞ্জি ফাতিমা করতে পারবো তো, আমরা যেটা পারছি আমরা তো করতে পারছি, এটা জাস্ট একবার করে রাখলেই হয়ে যাবে, ঠিক আছে? তো এখন কথা হলো আমাদের গিগ। আমরা এতক্ষণ ধরে কিওয়ার্ড করলাম, এখন হলো গিগ। তো একইভাবে আমি যেভাবে ডেসক্রিপশন করালাম, আমরা এই 5টা ডেসক্রিপশন দেখে একটা কি ডেসক্রিপশন করতে পারবো? আমি দ্রুত বলে যাই তাহলে। একইভাবে যেভাবে ডেসক্রিপশন করলাম, আপনারা একটু আনসার দেন, মানুষ অনেক কমে গিয়েছে দেখলাম। তো এখানে যে ডেসক্রিপশন দেখতে পাচ্ছি, এটা একইভাবে আমরা কিন্তু করতে পারবো, পারবো না? আলাদা হয় দেখানো লাগবে নাকি লাগবে না বলেন? ইয়েস না, ইয়েস বা নো বলেন। আমার যারা স্লো স্টুডেন্ট আছে, জাস্ট কপি করব, 5টা কপি করে একইভাবে করব, ঠিক আছে? আপনারা একটা জিনিস দেখবেন, আমি বলে রাখি, ট্রেন্ড কিন্তু একই রকম। যে আপনাকে একটা কোশ্চেন করবে বা আপনার একটা বলবে যে আসলে বিষয়টা কি, যে আপনি কি এটা নিয়ে ফ্রাস্ট্রেটেড, মানে সবার কথা ওই একই রকম। আমি আবার এখানে যাই, উপরে যাই, এটার মধ্যে যাই। আর ইউ লুকিং ফর এ পটেনশিয়াল বিটুবি কাস্টমার, মানে আপনাকে একটা প্রশ্ন করবে, ঠিক আছে? মানে সবগুলোর একই রকম কথা। তারপরে আপনি আমার মানে আপনার সম্পর্কে বলবে যে আমার কি কি আছে। তারপরে সার্ভিস সম্পর্কে বলবে আপনি কি কি দিতে চান, ঠিক আছে? মানে সার্ভিস সম্পর্কে বলবে, তারপরে আপনি কি কি দিতে পারবেন। সবগুলো মানে সবগুলো, শুধুমাত্র বিটুবি লিড জেনারেশন না, আপনি পি ইন্টারেস্ট, তারপরে আপনার ফেসবুকের অ্যাডস মার্কেটিং, এসইও, যা যা আছে সবগুলো একই রকম। যে আপনি কি কি পাবেন, তারপরে কি দিবেন। মানে কি কি পাবেন বলতে আপনি কি কি দিচ্ছেন, আপনি কি দিবেন। লিড জেনারেশনের সার্ভিস দিবেন, বিটুবি লিড জেনারেশন সার্ভিস দিবেন, জিও টার্গেটেড সার্ভিস দিবেন, ইমেল মার্কেটিং দিবেন, তারপরে কন্ট্যাক্ট লিস্ট দিবেন, এগুলো যে দিবেন, লিঙ্কডইন দিবেন, এগুলো যে দিচ্ছেন, এটা হলো আপনি দিবেন। তো এগুলো যে দিবেন, এর জন্য আপনার কি কি লাগবে, এর সাথে আপনি কি কি দিবেন? আপনার দিবেন হলো বিজনেস নেম দিবেন, বিজনেস ওয়েবসাইট দিবেন, ফার্স্ট নেম লাস্ট নেম দিবেন, এগুলো দিবেন না আপনি? তো এগুলো আর কি এই হাবিজাবি এগুলো লিখলেন। তারপরে এখানে আপনি টুলগুলো আর কি না লেখা বেটার। তারপরে আরেকটা হতে পারে, আরেকটা আর কি দেয়, সেটা হলো আপনি কি কি চাইবেন। যেমন আপনি তার কাছ থেকে তার ওয়েবসাইটটা চাইতে পারেন, আপনি কোন জায়গা থেকে লিড চান সেটা আর কি চাইবেন, ঠিক আছে? তো আর কি কি চাইবেন সেটা আর কি দিবেন, ঠিক আছে? তারপরে নেক্সট আর কি দিতে পারে, যেটা আর কি এখানে দেওয়া থাকলে বেটার হতো। আমি দেখি আর একটা কয়েকটি আছে নাকি, আপনাদের বুঝাতে বেটার হতো। এই যে আরেকটি আর কি এরকম দেওয়া হতে পারে, যে হোয়াই চুজ মি, যে আমাকে কেন চুজ চুজ করবেন, যে আমাকে কেন চুজ করবেন, যে আমি খুব ভালো লিড দিতে পারি, আমি খুব মানে আমাকে নিলে খুব বেটার হয়, এরকম আর কি এজন্য আপনি চুজ করবেন, ঠিক আছে? তো এরকমই সবগুলো কথা, ওই একই রকম কথা, ঘুরে ফিরে ওই একই কথাই হয়। আমি কি বুঝাতে পেরেছি? তো একইভাবে যদি দেন দেখবেন যে সবই একই কথা বলে। কেউ আগে বলে, কেউ পরে বলে, কেউ পিছে বলে। আমি আবার উপরে যাচ্ছি এখান থেকে, দেখেন, দেখতে পাচ্ছেন সবাই কিন্তু সব একই কথাই বলে। ওই যে একটা পুরানো কথা আছে না, সব একই খাতের, একই ক্ষেতের মূলা। তো আপনি দেখবেন সব একই খাতের মূলা, মানে একজন একই জিনিস, সবাই একই জিনিস কপি করে, ঠিক আছে? একই জিনিস কপি করে সবাই একই জিনিস দেয়। তো আমরা কি ডেসক্রিপশনটা বুঝতে পেরেছি বিষয়টা? ডেসক্রিপশন আমরা নিজেরা রিসার্চ করে কি দিতে পারবো? ইয়েস নাকি নো বলেন, নাকি আবার এটাও আমাকে দেখিয়ে দিতে হবে? যদি দেখিয়ে দিতে হয় আমি দেখিয়ে দিব। উর্মি আপু বলেছেন যে বুঝতে পেরেছেন, বাকি সবাই? শহীদুল আলম বুঝতে পেরেছেন? দেখা দিতে বললে বলেন, স্যার দেখিয়ে দেন, তাহলে দেখিয়ে দিব, না হলে আমরা নেক্সটে যাব। শাকিল ভাইয়া বলছে দেখে দেন, আর বাকিরা বলছেন পারবেন।
শাকিল ভাইয়া ছাড়া অন্য সবাই পারবেন। একটু শর্টে দেখা দেন, শর্টে তো দেখানোর কোনো অপশন নাই, শর্টে দেখানোর কোনো অপশন নাই, সবই কপি করতে হবে। কপি করে আপনি চ্যাট জিপিটি দিবেন, চ্যাট জিপিটি ওকে আপনাকে একটা বলে দিবে। অবশ্যই আপনার যে ডেসক্রিপশনটা হবে এটা 1200 ক্যারেক্টারের মধ্যে হবে। ঠিক আছে? কত ক্যারেক্টার? 1200 ক্যারেক্টার। ক্যারেক্টার কত হবে? 1200। এতটুকু বলতে পারি, 1200 ক্যারেক্টার। 1200 ক্যারেক্টারের মধ্যে হবে। তো 1200 ক্যারেক্টারের মধ্যে আপনি যখন দিবেন, ও আপনাকে একটু দিবে। এটাকে আপনি কোন কোন জায়গায় নেবেন বলেন আমাকে। প্রথমে নেবেন হলো কুইলবটে, তারপর নেবেন হলো প্লাগারিজমে। ঠিক আছে? কুইলবট, তারপর হলো প্লাগারিজম। এটা হলো ছোট করে যদি আমি বলতে চাই। তো ভাইয়া যে বলছে ছোট করে বলতে, এর চেয়ে ছোট করে বলার আমার আর কোনো ভাষা নেই। সবাই বুঝতে পেরেছি? কুইলবটে যাবেন, কুইলবটে এআই চেকার, এআই চেক করবেন, আর প্লাগারিজম চেক করবেন। এর থেকে আর সংক্ষিপ্ত বলে বোঝানোর ইয়ে নেই। ওকে? এরপরে হলো আমাদের প্রাইস চেক। এটা আপনাদের একটু দেখে দেওয়ার চেষ্টা করি যে প্রাইস চেকটা কি। অবশ্যই পাঁচটা, পাঁচটা, 10টা, যেই কয়টা নিবেন, যত দিবেন মাসুমা আপু, আপনি চ্যাট জিপিটির যত দিবেন তত আপনি কারেক্ট পাবেন। ঠিক আছে? এবং যখন আপনি দিবেন তখন চেষ্টা করবেন যেটা আপনার রিসেন্ট থাকে। দেখেন এটা 2022, মানে সে রিসেন্টলি উপরের দিকে উঠেছে। এটা 2021, তার মানে একটু পুরানো মানুষ। এবং 2020, সে আরো পুরানো মানুষ। এখন বলেন, যে পুরানো মানুষ সে উপরে উঠে দিকে উঠে আছে, তার তার কাছ থেকে নেওয়া বেটার, নাকি যে নতুন মানুষ তার কাছ থেকে নেওয়া বেটার? মাসুম আপু বলেন। এটা কিন্তু আপনাদের প্রথম থেকে আমি বুঝিয়ে এসেছি। মেম্বার সিন্সটা দেখে আপনি বুঝতে পারবেন যে কার থেকে নেওয়া বেটার। মাসুম আপু বুঝতে পেরেছেন বিষয়টা? আমরা একটু দেখলেই কিন্তু বুঝতে পারি যে কার থেকে নেওয়া আর কি বেটার। ডেসক্রিপশনটা কারটা নিউ। মাসুমা আপু ক্লিয়ার? না ক্লিয়ার হলে বলেন, আমি বুঝিয়ে দিচ্ছি। আপনি কি ক্লিয়ার? ওকে, ক্লিয়ার। কারণ যার অলরেডি নতুন দোকান আছে সে 2022-এ মাত্র 2 বছরে সে উপরে উঠে গেছে। আর যে অলরেডি 4 বছর ধরে বসে কাজ করছে, 2020 সাল থেকে 4 বছর ধরে তার বিজনেস উঠিয়ে সে উপরের দিকে উঠছে, তার মানে তার অবশ্যই আছে। তো কিছু কিছু 2024-ও পাবেন। তো যে যারা 2024 সে আরো বেশি আরো বেশি বেটার পারে। ঠিক আছে? তো ওভাবে করে আমরা খুঁজবো। ঠিক আছে? ইনি মনে হয় 2024-এ হওয়ার কথা, একটা পেয়েছিলাম তো। তো ওভাবে করে আমরা খুঁজবো। খুঁজি খুঁজি, কিন্তু হওয়ার কথা ছিল। দেখি, তো তারিখটা দেওয়া নেই। আমার যেটা মনে হয় ইনি 2020 হওয়ার কথা ছিল। যাই হোক, আমরা এখানে বেসিকটা দেখি। আপনি কিভাবে সিলেক্ট করবেন যে আপনার টাকাটা কত? এখানে আমরা কি দেখতে পাচ্ছি? 50 লিড বিটুবি লিডস, $10। ঠিক আছে? এগুলো সব ইয়ে করি। 50 লিড, $10। আজকের ক্লাসটা একটু বড় হয়ে যাবে, করার কিছু নেই। 250 লিড, $50। কিছু তো করার নেই আমার হাতে, চেষ্টা করেও তো লাভ নেই। এগুলো জিনিস যদি আমি বাদ করে দিই, আপনাদের এই আর কি ক্ষতি। $250 হলো $50, আর এটি হলো 500 লিড, $90। নেক্সট হলো আমরা আরেকটি নিচ্ছি। বেসিকে কি লিখেছে? 50 লিড, $15। ঠিক আছে?
আমি ডেসক্রিপশনে না যাই, ডেসক্রিপশনে পরে যাচ্ছি। দুইটা নিয়ে আর কি করি, তাহলে একটু দ্রুত হবে। অলরেডি 9টা বেজে গিয়েছে আপনাদের। অনেকজনের মনে মন ভেঙে গিয়েছে, এতক্ষণ ধরে স্যার ক্লাস করাচ্ছে। আর্ন করতে পারবেন কি মানুষ? মানুষ আর্ন করছে। এগুলো যেগুলো দিচ্ছে জাহাঙ্গীর ভাইয়া, এরা কিন্তু টাকা কামাচ্ছে। ঠিক আছে? তো এই যে দেখতে পাচ্ছি, দেখেন, দুইটা দিয়ে দেখাচ্ছি। এই যে 50 লিড, $150, এভাবে কিন্তু আমাদের সবগুলা করা লাগবে। যে পি ইন্টারেস্ট নিয়ে আগ্রহী, সে পি ইন্টারেস্টে আর কি কাজ করবে। ঠিক আছে? যে আপনার ফেসবুক অ্যাডস মার্কেটিং এ করবে, সে ফেসবুক অ্যাডস মার্কেটিং এ করবে। যে আর কি অন্য অন্যটাতে করবে, সে আর কি এভাবে করে করবে। তো এভাবে করে যদি আমি চিন্তা করি, তাহলে কত দিয়ে করতে পারবো? দেখেন, 50 লিড উনি $10 করছেন, 250 লিড করছেন $50। এখন আপনার এটা চিন্তা করতে হবে, আজকে কিন্তু এটা আছে, কাল কিন্তু এটা নাও থাকতে পারে। তো আমরা যখন কাজ করব, তখন কিন্তু অবশ্যই আপনাকে মার্কেটটা রিসার্চ করতে হবে। ঠিক আছে? তাহলে যদি আমি দেখি, আমি 50 লিড যদি আমি এখানে একটা কাজ করতে পারি, 100 লিড আমি দেই। এটা দেখি, 100 লিড আমি $15 দিতে পারি না? ধরেন 100 লিড পনেরো ডলার দিতে পারি। আর যদি আমি একবারে কম দিতে চাই, আমি ওনার মতো 50 লিড দিতে পারি। 50 লিড, $15। ওনারটাও ভালো লেগেছে, ওনারটাও দিতে পারি। $15, ডলার, ডলার দিচ্ছি কেন, এটা আসছে 50 লিড, $15। তারপরে আমি ধরতে পারি $100 চাইলে আমি, $15 না $10। তারপরে ধরেন এখানে 250 লিড দিয়েছে $50, এটাও দিতে পারেন। আর যদি চান একটু কমাই দিতে পারেন, কিন্তু বেশি কমাবেন না। ঠিক আছে? একইভাবে যদি চান, ধরেন ওনার থেকে একটু কম দিলাম, $45 দিলাম। ওনার থেকে একটু কম দিলাম, যাতে উনি আমার কাছে যাতে আসে। ঠিক আছে? আর হলো $500। না, বেশি কমাবেন না। আপনি একটু দেখবেন $5 দিয়ে কয়জন দিয়েছে। দেখেন, $25 দিয়েছে $5। $5 দিয়েছে, দেখেন, 100% ভ্যালিড লিড, 104 টেস্ট, $50। ও আবার উনি দিয়েছেন 50টা $5। দিতে পারেন। উনি কাজ কেমন পেয়েছেন দেখি আমরা। 86 রিভিউ, নিচে যাই, 2022-এ। দিতে পারেন। হ্যাঁ, হবে। আমরা দেখতে পাচ্ছি তো, এখানে তো একজন অলরেডি আছে, 50 লিড দিয়েছেন, অলরেডি একজন আছে। 50 লিড দিয়েছেন উনি $5। এবং উনি তো সাকসেস তো পাচ্ছেন। 1000 লিড উনি দিচ্ছেন $100। প্রিমিয়ামে উনি 5000 লিড দিচ্ছেন। ঠিক আছে? $500। লিড কি লিডটা কি স্যার? লিডটা হলো, লিডটা বলে আমরা যেগুলো আর কি করছি। ঠিক আছে? লিডটা হলো আমরা নেম থেকে শুরু করে এই যে আমরা কি কি দিচ্ছি, কন্টাক্ট লিস্ট। ঠিক আছে? আমরা ফার্স্ট নেম লাস্ট নেম আমি দেখাই আপনাকে। তো এগুলো কথা তো বলে লাভ নাই, আমরা লিড বোঝার জন্য মেইলে যাই।
আপনাদের অনেকের হোমওয়ার্ক আছে আমার এখানে। ঠিক আছে, এইগুলা হলো লিড। এই যে এ একটা লিড, এক একটাকেও লিড বলে, আর এই পুরাটাকেও লিড বলে। নরেন্দ্রচন্দ্র রায় ক্লিয়ার, একটাকেও লিড বলে, পুরাটাকেও লিড বলে। তাহলে সে যখন বলছে যে 50টা লিড দিবে $10, মানে 50টা লিড দিবে। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। আমরা বুঝতে পারলাম কি, উনি এভাবে করে দিচ্ছে, তো আপনি যেভাবে খুশি সেভাবে দিতে পারেন। উনি যেহেতু ভালো সাকসেস পেয়েছেন, এই যে এখানে আপনি ওনার এখানে তো দেওয়া আছে। উনি কি কি দিচ্ছেন? নরেন্দ্রচন্দ্র রায় দেখেন, উনি কোম্পানি নেম দিচ্ছেন, ওয়েবসাইট দিচ্ছেন, অ্যাড্রেস দিচ্ছেন, ফার্স্ট নেম দিচ্ছেন, লাস্ট নেম দিচ্ছেন, জব টাইটেল দিচ্ছেন, ইমেল দিচ্ছেন এবং সোর্স লিঙ্ক দিচ্ছেন। ঠিক আছে? তো এইগুলো উনি এক একটা লিড বলে, যে 2 নাম্বারটা থেকে শুরু করে, প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত, এটা হলো একটা লিড। তো এইগুলো উনি 50টা যদি উনি দেন, উনি $5 পাবেন। তো এইভাবে করে উনি এই পর্যন্ত 4.9-এ উনি 86টা আর কি কাজ করেছেন। ঠিক আছে, এই মেয়ে, এবং 23 ঘন্টা আগে লাস্ট ডেলিভারি করেছে। কোন দেশি? উনি বাংলাদেশি। ঠিক আছে, উনি বাংলাদেশি মেয়ে, আমার মনে হচ্ছিল বাংলাদেশি। তো আমরা বুঝতে পেরেছি, আমরা এভাবে করেও কিন্তু দিতে পারি। 50টা লিড, যে ওনার মতো করে $5। 1000 লিড তো অনেক। 1000 লিড, $100। আর একটু কমাই দিতে পারেন, একটা শূন্য কমাই দেন, এখান থেকে একটা শূন্য কমাই দেন, অথবা 500 লিড দেন। 500 লিড দিয়ে $50 দেন। ঠিক আছে, পরে 1000 লিড দেন। বা এখানে আপনি একটা কাজ করতে পারেন, 1000 ওনার মতো দিয়ে, ঠিক আছে, পরবর্তীতে আপনার সাথে যখন কথা বলবে, তখন আপনি ওনাকে বলতে পারবেন যে আমি যদি চান আপনি ওভাবে করে দিতে পারবেন। এটা আমরা নেক্সট ক্লাসে বুঝবো কিভাবে আমরা, নেক্সট ক্লাসে মানে ভবিষ্যতে আমরা বুঝতে পারবো কিভাবে করতে হয়। ঠিক আছে, ওনার মতো করেও দিতে পারেন। আমরা কি বিষয়টা বুঝতে পেরেছি? না বুঝতে পারলে বলেন স্যার বুঝতে পারিনি। ওনার মতো করেও দিতে পারেন, আবার কমাই কমাই দিয়েও দিতে পারেন, যেমন আমি বললাম $500 দিয়ে $50। এটাও কিন্তু খারাপ হবে না। পরে 1000 দিয়ে $100। উনি কি একদিনে একদিনে তো দেয়নি দেখেন। ও, উনি একদিনেই দিয়েছেন। জি, একদিনে দেওয়া পসিবল। সারাদিন কাজ করলে কেন দেওয়া যাবে না? 20 ঘন্টায় উনি কাজ করবেন। না, 500 লিড উনি দিয়েছেন হলো 3 দিনে। একদিনে উনি 5000 লিড দিয়েছেন 3 দিনে। একদিনে 500 লিড করা সম্ভব, সারাদিন যদি কাজ করেন অবশ্যই সম্ভব। ঠিক আছে ভাইয়া, লাস্ট ক্লাসে একটা উপায় দেখাই দিব। তো আমরা বুঝলাম কিভাবে টাকাটা আর কি ইয়ে করা যায়। এবং লাস্ট এন্ড ফাইনাল একটা জিনিস আমি দেখাই দিই। আমরা দেখি এখানে আছে নাকি, হ্যাঁ এখানে আছে। আমরা একটা দেখতে পাচ্ছি যে নাম্বার অফ লিডস, দেখতে পাচ্ছি এখানে। এই জিনিসটা কি? তো এই জিনিসটা হলো কোল্ড কলস, আর এটা হলো কোল্ড ইমেলস। তো এই দুটো অপশন আমরা পাবো যারা লিড জেনারেশনে কাজ করব। তো এই বিষয়টা কি? তো এই কাজটা কিন্তু আপনাদের শেখানো হয়নি। ঠিক আছে, B2B লিড জেনারেশনে কাজে পাবো। তো বিষয়টা কি আগে বলি। সেটা হলো আপনাদের কিন্তু আমি ইমেল কালেক্ট করা শিখিয়েছি, তাই না? কিন্তু আপনাদের কিন্তু আমি ডলারের হিসাব বুঝতে পারিনি। যাই হোক, নর্মাল জিনিস, ঐকিক নিয়ম। ঠিক আছে, নর্মাল ঐকিক নিয়ম আমরা বুঝতে পেরেছি।
তো যাই হোক, আমরা আম, এটা বুঝতে পারলাম যে কিভাবে ইয়েটা দিব। তো আমরা এখন একটু ইম্পর্টেন্ট জায়গায় আসি। টাকার বিষয়টা বুঝতে পেরেছি, এরপরে আমাদের বিষয়টা হলো ইন্ডাস্ট্রি। যে আমাদের ইন্ডাস্ট্রি দেখতে হবে, আমাদের কোন ইন্ডাস্ট্রিতে আমরা কাজ করছি। আমরা এখানে ঠিক ডেসক্রিপশনের নিচে আমরা দেখতে পাচ্ছি ইন্ডাস্ট্রি। আমাদের কিন্তু ইন্ডাস্ট্রিতে দেখিয়ে দিতে হবে যে আমরা কোন ইন্ডাস্ট্রিতে কাজ করতে চাই। সেই ইন্ডাস্ট্রি হিসাবে কিন্তু আমরা কাজগুলো পাবো। ঠিক আছে, আমরা প্রতি জায়গায় দেখি একটা ইন্ডাস্ট্রি লেখা থাকবে। দেখেন এখানে ইন্ডাস্ট্রি লেখা আছে, এখানে ইন্ডাস্ট্রি লেখা আছে। তো আমি দ্রুত আর কি দেখিয়ে দিয়ে যাই, এরকম ইন্ডাস্ট্রি থাকবে। তো আপনি যেখানে যে ইন্ডাস্ট্রিতে কাজ করতে ইচ্ছুক সেই ইন্ডাস্ট্রিতে আর কি লিখে দেবেন, ঠিক আছে। তো এভাবে ইন্ডাস্ট্রি লিখে দিবেন। এতটুকু বুঝতে পেরেছি। এরপরে লাস্ট এন্ড ফরমোস্ট আমাদের গিগ পিকচার। ঠিক আছে, গিগ ছবিটা কিরকম হবে? আমাদের ফাইবারের কথা অনুযায়ী গিগের মধ্যে আপনার ছবি দেওয়া লাগবে এমন কিন্তু কোনো কথা নেই। কিন্তু ফাইবারের রুলস এন্ড রেগুলেশন অনুযায়ী, মানে ফাইবার চায় আপনার একটি ভিডিও থাকবে। ঠিক আছে, ফাইবারের একটি ভিডিও থাকলে এই আপনাকে প্রেজেন্ট করার জন্য আপনাকে আর কি ছবি দিয়ে আর কি এটি ভিডিও করলে বেটার হয়। কিছু কিছু সময় আর কি দেখা যায় আপনাকে দিয়ে এটি যদি ভিডিও হয় তাহলে আর কি বেটার হয়। ঠিক আছে, মানে আপনি থাকবেন ভিডিওতে এরকম না, আপনি আর কি ভিডিওতে আছেন এরকম যদি ভিডিও থাকে তাহলে ওইগুলো বেশি অ্যাপিলিং হয়। তো বেশি যেটা হয় আর কি, যেটা দেখি আমি, যেটা আমি দেখছি এখানে সব আপুদের দিয়ে ভরা। তো যেটা আর কি, যেমন এই ভাইয়া দেখেন, এই ভাইয়া কিন্তু এই আপু না। ঠিক আছে, এই আপু যেমন এই আপু, এই আপু কিন্তু এই ভাইয়া না। এই ভাইয়া কিন্তু এই ভাইয়া, এই ভাইয়া কিন্তু এই ভাইয়া, উনি কিন্তু একটা আপুর ছবি ব্যবহার করেছেন। ঠিক আছে, তো এরকম আর কি আপনি করতে চাইলে করতে পারেন, এটা সম্পূর্ণ আপনার খুশি। কিন্তু ফাইবার কিন্তু এমন কোনো কথা মানে বলে নেই যে আপনার ছবি ব্যবহার করতে হবে, এমন কোনো কথা কিন্তু বলেনি। ঠিক আছে, কিন্তু আপনি যখন ছবিটা দিবেন সেটা কিন্তু অবশ্যই পরিষ্কার দিবেন যে আপনি কি সেল করছেন। উর্মি আপু, আপনি আগে দেখেন যে আমরা যে কোন জায়গাটায় সেল করছি সেটা কিন্তু যাতে ক্লিয়ার বোঝা যায় আপনি কি সেল করছেন। ঠিক আছে, এটা যাতে আপনার ক্লিয়ার ভাবে বোঝা যায়। ওকে। এবং নেক্সট কথা হলো আমাদের এটা যদি ভালো মতো বুঝতে পারি, এবং নেক্সট হলো আপনার কালারটা ভালো মতো বুঝতে হবে। এমন কোনো কালার দিব না যাতে আমাদের ছবিটা যাতে ক্লিয়ার না বোঝা যায়। দেখেন এই ভাইয়ার যে কালার চয়েসটা দেখেন, আপনি কি ভালো মতো কথাটা বুঝতে পারছেন না? এটা যাতে দেখবো। নেক্সট আমাদের এটা যেহেতু বুঝতে পেরেছি, তাহলে আমরা এখান থেকে চলে এসে আমাদের এখানে আসি। আমরা ক্যানভাতে যাই, আমি দ্রুত একটু দেখাই দেওয়ার চেষ্টা করি। ক্যানভাতে গিয়েছি। আপনাদের নর্মালি যে সাইজ হবে, অনেকে জিজ্ঞেস করেন যে আমাদের গিগের সাইজ, গিগ পিকচারের সাইজ কত হবে। তো গিগ পিকচারের সাইজটা আর কি নর্মালি হয় 1280 × 769, এই সাইজটা হয়। ঠিক আছে, এই সাইজটা হয়। তো আপনাদের কিছু কিছু আর কি বললাম, যারা যদি ছবি দিতে চান আমি দ্রুত দেখিয়ে দেই। ছবি দিতে চান, আমি গত ক্লাসেও বলেছি ফ্রেম ইউজ করবেন। ঠিক আছে, এরকম ফ্রেম ইউজ করবেন যদি ছবি দিতে চান, নিচে ছবি দিতে পারে যদি দিতে চান আর কি, তাহলে আর কি এরকম ফ্রেম ইউজ করবেন। ঠিক আছে, এরকম ফ্রেম ইউজ করলে ছবি দিতে পারেন। তারপরে অনেকেই চান যে আমি মনে করেন পিন্টারেস্ট চাই। এখন পিন্টারেস্ট ধরেন এখানে কিন্তু নাই, তাহলে কি করব? আমি গুগলে যাব, আমি দ্রুত দেখিয়ে দিচ্ছি। ধরেন আমি পিন্টারেস্ট আর কি গেলাম, ইমেজে গেলাম, ইমেজ থেকে একটা পিন্টারেস্টের ছবি নিলাম। ঠিক আছে, এখান থেকে ভিউ ইমেজ থেকে পিন্টারেস্টটা নিয়ে নিলাম, সেভ এস করে ডেস্কটপে নিলাম। তো ইমেজ না, ঠিক আছে, আমি এখানে ইমেজটা নিয়ে নিলাম। যারা মোবাইলে আছে তারা কি করবে? তারা এই ছবিটার একটি স্ন্যাপশট নিয়ে নিবে, স্ক্রিনশট নিয়ে নিবে। ধর এই ছবিটা আছে, এই ছবিটাকে বড় করলাম, বড় করে এটা স্ক্রিনশট নিয়ে নিবে। স্ক্রিনশট নিতে পারবে না যারা মোবাইলে আছেন? স্ক্রিনশট নিয়ে, ঠিক আছে, আমি আপনাদের স্ক্রিনশট নিয়ে দেখাই, আমি স্ক্রিনশট নিলাম।
আমি স্ক্রিনশট নিয়ে আমি এটা সেভ করে নিলাম, আমার তো পেন দিয়ে সেভ হয়, তাই আমি পেন দিয়ে সেভ করলাম। এখন সেভ করার পরে এই দেখেন চলে এসেছে। তো এটাও কিন্তু আমি দিতে পারি, ঠিক আছে। এখন যদি আপনার অপশন আসে যে আপনাকে আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয়, তাহলে গুগলে যাবেন। গুগল থেকে অনেক ব্যাকগ্রাউন্ড রিমুভার ছবি আছে, ব্যাকগ্রাউন্ড রিমুভ যদি সার্চ দেই অনেক ধরনের ব্যাকগ্রাউন্ড রিমুভ আছে, ব্যাকগ্রাউন্ড রিমুভ ফ্রি। জাস্ট ব্যাকগ্রাউন্ড রিমুভ গিয়ে ফ্রি ব্যাকগ্রাউন্ড রিমুভ ক্লিক করে আপলোড ইমেজ দিয়ে ডেস্কটপে গিয়ে জাস্ট ব্যাকগ্রাউন্ড রিমুভ দিয়ে দিবেন। যদি ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়, দেখেন ব্যাকগ্রাউন্ড রিমুভ কিন্তু হয়ে গিয়েছে। পরে ডাউনলোড করবেন। আমি খুব দ্রুত করছি যাতে আপনাদের সময়টা অলরেডি অনেক হয়ে গিয়েছে, দেখেন ব্যাকগ্রাউন্ড রিমুভ কিন্তু হয়ে গেছে। তাহলে এখান থেকে আমি একটা ফ্রেম নিয়ে আপলোড করব, আপলোড ফাইলস করে ডাউনলোডে যাব। এটা ছোট হয়ে গিয়েছে, ফ্রেমটা একটু বড় দেখে নিই আমরা। সিওল থেকে ফ্রেমটা একটু বড় দেখে নিই। ফ্রেমটা বড় নিয়েছি, আপলোড করেছি, ছবিটা আপলোড করি। আমি যে করলাম এটা সবাই বুঝতে পেরেছেন? আমরা কিন্তু যে ব্যাকগ্রাউন্ড রিমুভার যে আছে, অনেকেই আর কি যদি চান আমি আপনাকে এটার একটি কপি করে দিয়ে দিয়ে দিচ্ছি, এটা ব্যবহার করতে পারেন। কিন্তু নিজের ছবি দেওয়ার আগে চিন্তা করে নিয়েন, এরকম থার্ড পার্টি ওয়েবসাইটে গেলে, ফ্রি জায়গায় গেলে কিন্তু আপনার ছবি কোথায় যায় এটা কিন্তু আমি কিছু জানি না, ঠিক আছে। আশা করি বিষয়টা ক্লিয়ার। তো এভাবে করে আমরা দিতে পারি। আরেকটা জিনিস দেখিয়ে দিই দ্রুত। আমরা এখান থেকে এলিমেন্ট থেকে অর্ডার নাও দিতে পারি। অলরেডি আপনাদের এক্সট্রাকশন মানে কথা কমে গেছে, ফ্রি গুলো মনে করেন এটা অর্ডার না হয়ে গেছে। উফ, এরকম অনেক অর্ডার নাও পাবো, এরকম আমরা দিতে পারবো। আর আমি যেগুলো আর কি ইউজ করি, যেমন এই যে এগুলো এইগুলো আর কি দিতে পারবো। তো এরকম অনেক ধরনের অর্ডার নাও আমরা পাবো, ঠিক আছে। তো এভাবে করে আমরা পেজ আর কি ইউজ করতে পারি। এটুকু আমরা ক্লিয়ার? ইথান দাস, এগুলো আমরা ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। তো আমি এটাকে আগে সেভ করি, আমাদের একবারই সময় নাই। এটা আমি সেভ করে নিলাম, সেভ করেছি। তো আমাদের কিন্তু সেভ হয়েছে। এখন আপনাদের কথা হলো যারা মোবাইল ইউজার আছেন তাদের জন্য একটু কষ্ট করতে হবে। আমরা আজকে এখন আমি আপনাদের ইমেজ এসিওটা দেখাবো। আমি কি বুঝতে পেরেছি? তো ইমেজ এসিওটা মোবাইল দিয়ে করা যায় না। তো ইমেজ এসিওটা করার জন্য আপনার এই যে ইমেজটা আছে এটাকে আপনার একটি পিসিতে নিয়ে করতে হবে। আমার কথাটা বুঝতে পেরেছি? যারা মোবাইল ইউজারে আছেন, যে কয়জনই আছেন, আপনার একটি পিসিতে নিয়ে ইমেজের এসিওর কাজটা করতে হবে। তাহলে কি করব? শো মোর অপশনে আছে, দেখতে পাচ্ছি, শো মোর অপশনে যাব। এখানে প্রপার্টিসে যেতে হবে। এরপরে এখানে যে দেখতে পাচ্ছি ডিটেলস, ডিটেলসে ক্লিক করব। এখানে টাইটেলটা যে আছে টাইটেলটা দিতে হবে আমাদের, যে টাইটেলটা আমরা করেছি। যেমন ধরেন আমার অলরেডি একটা গিগ আছে, ধরেন এই গিগের, ধরেন আমার গিগ বানিয়েছি এটা, জাস্ট ইমাজিন এটা আমি গিগ বানিয়েছি। এই গিগের এটা আমি কপি করব, কপি করে আমার টাইটেলটার সাথে ম্যাচ করব, ঠিক আছে। পরে সাবজেক্টটাও কিন্তু সেম দিব, সেম দিয়ে অ্যাপ্লাই দিব, ওকে দিলাম। পরে একইভাবে আবার প্রপার্টিসে যাব, শো মোর অপশন আছে, এখানে ক্লিক করব, প্রপার্টিসে ক্লিক করব, ডিটেলসে ক্লিক করব, দেখেছি দুটো সেম এসেছে, রেটিং দিব। ইয়ে, ট্যাগ কি দিব আপনারা বুঝতে পেরেছেন? আমরা যে কয়টি ট্যাগ পেয়েছি এখান থেকে,
এই যে এখান থেকে দেখবো অনেকগুলো ট্যাগ পেয়েছি, যেগুলো আমরা স্ক্র্যাপার থেকে অনেকগুলো আমাদের ফাইবার কুইক ভিউ থেকে অনেকগুলো ট্র্যাক পাবো আর কি। ঠিক আছে, সেগুলো আমরা এখানে ব্যবহার করব। কিন্তু ফাইবারের কুইক ভিউটা ব্যবহার করার আগে অনেক সময় চিন্তা করে নিব যে আমরা কি করছি। আমরা কিন্তু ফাইবারের কুইক ভিউটা বারবার বলছি আমি, যদি কোনোভাবে ফাইবার জানতে পারে আপনি ফাইবারে কুইক ভিউ ব্যবহার করেছেন, তাহলে কিন্তু আপনার ইয়েটা বেড়ে খেয়ে দিবে। ঠিক আছে, আমি বারবার বলছি যে আপনার লিঙ্কডইনের, আপনার ফাইবারের অ্যাকাউন্টটা অবশ্যই যাতে লগ ইন না থাকে। আমি এখানে কয়েকটা নিচ্ছি দেখানোর জন্য, ট্যাগস গুলো আর কি দিয়ে দিব এভাবে করে, কমেন্টের মধ্যেও দিয়ে দিব। ঠিক আছে, এরপরে অ্যাপ্লাই করে দিব, ওকে দিব। আবার এখানে যাব, শো মোর অপশনে ক্লিক করব, প্রপার্টিসে ক্লিক করব, ডিটেলসে ক্লিক করব। এরপরে অথর, অথরে যেটা করব, আমাদের যে এখানে আছে এখানে আসব, আমাদের প্রোফাইলে আসব, প্রোফাইলে আসি। আর এখানে আমরা আমাদের যে লিঙ্কটা দেখতে পাচ্ছি না, @, সুদীপ সরকার, আমার এটা, এটা আমরা এই যে সুদীপ সরকার, সুদীপ/সরকার, অথবা আমরা এখানে যাব, তো আমরা এখান থেকে স্কেল ইওর বিজনেস দেখতে পাচ্ছি, এখানে যাব। এখান থেকে আমরা আমাদের প্রোফাইলের লিঙ্কটা পাবো। ঠিক আছে, এই জায়গা থেকে আমরা এইটাও দিতে পারি, অথবা আমাদের এই যে নামটা আছে এটাও দিতে পারি। ঠিক আছে, দুইটাই দিতে পারি, আমাদের প্রোফাইলের লিঙ্কও দিতে পারি বা আমাদের নেমও দিতে পারি। তো আমাদের নেমটাই দিয়ে দিই, দুইটা দিলেই হবে। ঠিক আছে, তো অথর যেটা আছে, আমাদের নেমও দিতে পারি অথবা আমাদের প্রোফাইল লিঙ্কও দিতে পারি, যেটা খুশি সেটা দিলেই পারি। ডেট টেকেন দিলেও পারি, না দিলেও পারি, এটা আমাদের খুশি। এরপরে আর কোনো কিছু দেওয়া দরকার নেই, আর কোনো কিছু না দিয়ে জাস্ট এখান থেকে আমরা অ্যাপ্লাই করে ওকে দিয়ে দিব। তো এভাবে করে আমরা একটা এসইও করে নিতে পারি একটা ইমেজকে। আমার বিষয়টা কি বুঝতে পেরেছেন সবাই? সবাই কি ক্লিয়ার? ইমেজ এসইওটা বুঝতে পেরেছেন সবাই যতটুকু পারেন? উর্মি আপু বুঝতে পেরেছেন, ইথান দাস বুঝতে পেরেছেন? তাহলে আমরা একটা ইমেজ এসইও কিভাবে করব এটা আমরা বুঝতে পারলাম। তাহলে নেক্সট ক্লাসের হোমওয়ার্ক আমরা বুঝতে পেরেছি। আপনারা একটি ভালো মতো গিগ বানাবেন আপনাদের নিজেদের ইচ্ছা মতো। ঠিক আছে, এটা ফেসবুকের হতে পারে, অ্যাডস ম্যানেজারও হতে পারে, যেটা যেটা খুশি, ফেসবুক অ্যাডস ক্যাম্পেইনও হতে পারে, সমস্যা নেই। জাস্ট ক্যাটেগরি ঠিক রাখবেন, বাকিগুলো করে দেখবেন। এভাবে করে ক্যাটেগরি দেখে, আমার নেটটা দুর্বল হয়ে গেছে। না, পোস্ট আমি করে দিব, পোস্টটা কালকে দেখবো কিভাবে পোস্ট করতে হয়। আপনারা একটা করে নিয়ে আসবেন, আমি দেখিয়ে দিব। ঠিক আছে, একজন, সবাই করে নিয়ে আসবেন, একজন একটা পোস্ট আমি করে দিব। এই যে দেখেন, ক্যাটেগরিটা দেখবেন, এগুলো আপনি জাস্ট ইয়ে করে আনবেন। ঠিক আছে, তো এখন আপনাদের প্রশ্ন যেগুলো আছে সেগুলো আমি বলি। তো সবার যেহেতু প্রশ্নের সব উত্তর পেয়ে গিয়েছেন, কারো কোনো প্রশ্ন যেহেতু নেই, তাহলে সবাই খুব ভালো থাকবেন। গুড নাইট।